কিভাবে আমরা তৈরি করব। আমি কাজটি করতে পারি বা আমি কাজটা শুরু করতে পারি। আমি এই কাজটি করতে পারি। আমি সবকিছু জানতে পারি, অর্থাৎ ক্যানের ব্যবহার। মডাল ভার্বের ভিতরে একটা ভার্ব রয়েছে ক্যান। ক্যান শব্দের অর্থ হচ্ছে পারা। যেমন দেখেন, আমি কাজটি শুরু করতে পারি, আই ক্যান স্টার্ট দ্য ওয়ার্ক। আমি একাই কাজটি করতে পারি, আই ক্যান ডু দ্য ওয়ার্ক। দেখেন, আমি একাই কাজটি করতে পারি, আই ক্যান ডু দ্য ওয়ার্ক অ্যালন। অ্যালন মানে হচ্ছে একাই। আমি সবকিছু জানতে পারি, আই ক্যান নো এভরিথিং। আমি খুব দ্রুত দৌড়াইতে পারি, আই ক্যান রান ভেরি ফাস্ট। আমি তোমার চেয়ে দ্রুত দৌড়াতে পারি, আই ক্যান রান ফাস্টার দেন ইউ। আমি খুব দ্রুত সাঁতার কাটতে পারি, আই ক্যান সুইম ভেরি ফাস্ট। কিভাবে বাক্যগুলো করব? সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। আমাদের যদি কখনো এই ধরনের বাক্য বলা লাগে, যেমন এই বাক্যটা কি বলতে হচ্ছে, আমি ক্রিকেট খেলতে পারি, আই ক্যান প্লে ক্রিকেট। আমি তোমাকে বিশ্বাস করতে পারি, আই ক্যান ট্রাস্ট ইউ। সাবজেক্ট হচ্ছে আই। সাবজেক্ট কি হবে বলেন? সাবজেক্ট হচ্ছে আই, তারপর দিতে হবে ক্যান, তারপর যে মূল ভার্বটা বসাতে হবে বেস ফর্ম, তারপর অবজেক্ট। আমি কাজটি শুরু করতে পারি, আই ক্যান স্টার্ট দ্য ওয়ার্ক। আমি একাই কাজটি করতে পারি, আই ক্যান ডু দ্য ওয়ার্ক অ্যালন। আমি সবকিছু জানতে পারি, আই ক্যান নো এভরিথিং। আই ক্যান রান ভেরি ফাস্ট। তো এই বাক্যগুলো আমরা একটু পড়বো। আমরা এই বাক্যগুলো একটু পড়বো। এগুলো পড়লে আমাদের কিন্তু আমরা যে ডে টু ডে লাইফে ক্যান দিয়ে যে বাক্যগুলো করি, এই বাক্যগুলো করতে পারবো। শিলা আপা, আপনি একটু প্রথমে পড়বেন, তারপর হোসনে আরা আপা পড়বে। হ্যাঁ, এখান থেকে পড়েন, আই ক্যান স্টার্ট দ্য ওয়ার্ক। আমি কাজটি শুরু করতে পারি। আমি কাজটি শুরু করতে পারি, আই ক্যান স্টার্ট দ্য ওয়ার্ক। আমি একাই কাজটি করতে পারি, আই ক্যান ডু দ্য ওয়ার্ক অ্যালন। আমি সবকিছু জানতে পারি, আই ক্যান নো এভরিথিং। আমি দ্রুত দৌড়াতে পারি, আই ক্যান রান ভেরি ফাস্ট। আমি তোমার চেয়ে দ্রুত দৌড়াতে পারি, আই ক্যান রান ফাস্টার দ্যান ইউ। আমি খুব দ্রুত সাঁতার কাটতে পারি, আই ক্যান সুইম ভেরি ফাস্ট। আমি খুব ভালো গান গাইতে পারি, আই ক্যান সিং ভেরি ওয়েল। আমি ক্রিকেট খেলতে পারি, আই ক্যান প্লে ক্রিকেট। আমি তোমাকে বিশ্বাস করতে পারি, আই ক্যান ট্রাস্ট ইউ। আমি এখানে পড়াশোনা করতে পারি, আই ক্যান স্টাডি হিয়ার। আমি ভালো নাচতেও পারি, আই ক্যান ডান্স ওয়েল। আমি গাড়ি চালাতে পারি, আই ক্যান ড্রাইভ এ কার। আমি সামান্য ইংরেজি বলতে পারি, আই ক্যান স্পিক ইংলিশ এ লিটল। আমি অনর্গল ইংরেজি বলতে পারি, আই ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। আমি ওকে, 10টি ভাষা বলতে পারি, আই ক্যান 10 ল্যাঙ্গুয়েজ। আই ক্যান স্পিক 10 ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, আই ক্যান স্পিক 10 ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, আমি ইংরেজি পড়তে এবং লিখতে পারি, আই ক্যান রিড অ্যান্ড রাইট ইংলিশ। আই ক্যান আই রিড ক্যান অ্যান্ড রাইট ইংলিশ। আমি সহজে আমি ইংরেজি শিখতে সহজে পারি, ইংরেজি শিখতে পারি, আই ক্যান লার্ন আই ক্যান ইংলিশ লার্ন ইজিলি। ইংলিশ। আমি কমপক্ষে আমি 2 মাইল কমপক্ষে 2 হাঁটতে মাইল পারি, হাঁটতে পারি, আই ক্যান ওয়াক আই অ্যাট লিস্ট ক্যান 2 মাইলস। হ্যাঁ, আই ক্যান ওয়াক অ্যাট লিস্ট 2 মাইলস। আমি কমপক্ষে 2 মাইল হাঁটতে পারি। অর্থাৎ এই বাক্যগুলো আমরা ক্যান দিয়ে করতে পারি। দেখেন, আমাদের দৈনন্দিন জীবনে এমন অনেক কথা বলা লাগে যে আমি অঙ্কটি করতে পারি, আমি কাজটি করতে পারি, আমি কাজটি শুরু করতে পারি। এর স্ট্রাকচারটা হয় সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। হ্যাঁ, এই ধরনের জায়গায় আমরা ক্যান। ক্যান শব্দের অর্থ কি? আমি মডাল ভার্ব আপনাদের পড়িয়েছিলাম। ক্যান হচ্ছে যখন সামর্থ্য থাকে পারা, তখন ক্যান। হ্যাঁ, পারা, সামর্থ্য থাকে। অ্যাবিলিটি। আমার শরীরের জোর আছে, সামর্থ্য আছে। যেমন আমি অঙ্কটি করতে পারি, আমি সাইকেল চালাতে পারি, আমি সাঁতার কাটতে পারি, আমি কাজটি করতে পারি। তার মানে কি? এই কাজটা আমি এখনই আপনার সামনে করে দেখাতে পারবো, আমার সামর্থ্য রয়েছে। এখানে ক্যান ব্যবহার করা হয়, CAN, ক্যান। এই জায়গাটাতে আমরা ক্যানের ব্যবহার করব। তারপর দেখেন, স্পোকেন রুলের আরেকটা রয়েছে সাবজেক্ট প্লাস কুড। আমরা ক্যান ব্যবহার শিখেছি, এখন শিখবো কুড। আমি একাই কাজটি করতে পারতাম। প্রথম বাক্যটা কি ছিল? আমি একাই কাজটি করতে পারি। মনে করতে রাখবেন, পারি। হ্যাঁ, ক্যানের পাস্ট ফর্ম যখন হবে তখন আমরা কুড ব্যবহার করব। যখন ক্যানের আচ্ছা, পাস্ট ফর্ম হবে তখন আমরা কুড ব্যবহার করব। বিলকি চাপা কি পড়তে পারবেন? একটু আনমিউট করেন তো। হুম, ক্যান ইউ হেয়ার মি আপা? ওকে, পারবো। ওকে, এইখান থেকে পড়েন। ইয়েস, দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে। আমি আমি একাই কাজটি করতে পারতাম। এই বাক্যগুলো পড়েন তো, ইংলিশ প্লাস বাংলা পড়তে হবে। হুম। আমি একাই কাজটি করতে পারতাম, হুম। আই কুড ডু দ্য ওয়ার্ক অ্যালং। হুম। আমি নদীতে সাঁতার কাটতে পারতাম, হুম। আই কুড সুইম ইন দ্য রিভার। আমি গান গাইতে পারতাম, আই কুড সিং এ সং। আমি দ্রুত হাঁটতে পারতাম, আই কুড ওয়াক ফাস্ট। আমি খুব দ্রুত দৌড়াতে পারতাম, হুম। আই কুড রান ভেরি ফাস্ট।
আমি তাকে সাহায্য করতে পারতাম, আই কুড হেল্প হিম। আমি মাছটি ধরতে পারতাম, আই কুড ক্যাচ দ্য ফিশ। আমি এখানে আসতে পারতাম, আই কুড কাম হিয়ার। আমি তো বললাম এটা। আমি কাজটি শুরু করতে পারতাম, আই ক্যান স্টার্ট দ্য ওয়ার্ক। আমি গরিব লোককে সাহায্য করতে পারতাম, আই কুড হেল্প দ্য পোর ম্যান। আমি সবকিছু জানতে পারতাম, আই কুড নো এভরিথিং। আমি দ্রুত খুব দ্রুত দৌড়াতে পারতাম, আই কুড রান ভেরি ফাস্ট। আমি তোমার চেয়ে দ্রুত দৌড়াতে পারতাম, আই কুড রান ফাস্টার দেন ইউ। আমি খুব ভালো গান গাইতে পারতাম, আই কুড সিং ভেরি ওয়েল। আমি সহজে ইংরেজি শিখতে পারতাম, আই কুড লার্ন ইংলিশ ইজিলি। ধন্যবাদ। এখানে একটা বাক্য পড়েছেন, আমি খুব ভালো গান গাইতে পারতাম, আই কুড সিং ভেরি ওয়েল, ভেরি ওয়েল। অর্থাৎ এখানে ক্যানের পাস্ট ফর্ম কুড। তো আমরা যে সিস্টেমটা প্রত্যেকদিন অ্যাপ্লাই করি, এটাকে যদি নেগেটিভ বা না বোধক করি কেমন শোনা যায়? আমি খুব ভালো গান গাইতে পারতাম, আর নেগেটিভ হবে আমি খুব ভালো গান গাইতে পারতাম না। তখন কিভাবে করবেন বাক্যটা? একেবারে সহজ। ইয়েস, আই কুডেন্ট, হ্যাঁ, কুড নট কে আমরা কুডেন্ট বলবো। আই কুডেন্ট সিং ভেরি ওয়েল, আমি খুব ভালো গান গাইতে পারতাম না। আমি কি খুব ভালো গান গাইতে পারতাম? তখন এই যে অক্সিলারি ভার্ব, মডাল ভার্ব, ইয়েস, কুড আই সিং ভেরি ওয়েল, এটাকে নেগেটিভ ইন্টারোগেটিভ যদি বলি, আমি কি খুব ভালো গান গাইতে পারতাম না? সিং ভেরি ওয়েল। দেখছেন? তাহলে একটা বাক্যকে আমি যদি চার ভাবে মুভ করতে পারি, এখানে মনে করেন প্রায় 10টা বাক্য রয়েছে, 15টা বাক্য, তাহলে একই সঙ্গে 1 মিনিটের ভিতরে, ইয়েস, 15 গুণ 4 মানে 4 × 15, তাহলে 45টা বাক্য আমি মানে একই সঙ্গে, অর্থাৎ মাত্র 10 সেকেন্ডের ভিতরে আমি শিখে গেলাম। আমি একাই কাজটি করতে পারতাম। প্রথম বাক্যটা দেখেন, আই কুড ডু দা ওয়ার্ক অ্যালোন। হ্যাঁ, এইটার নেগেটিভ 60 হবে, 4×15 = 60, সরি। তাহলে এখানে এই বাক্যটা আমরা একই সঙ্গে 4টা ভার্বে বলতে পারতেছি। আমি একাই কাজটি করতে পারতাম, আমি একাই কাজটি করতে পারতাম না, আমি কি একা কাজটি করতে পারতাম, আমি কি একা কাজটি করতে পারতাম না। তাহলে এইভাবে যদি আমরা শিখি, কেন পারবো না? 15টা বাক্য চোখের সামনে দেখতে পারছি, সেখান থেকে আমি সেইটা গুণ করে বৃদ্ধি করে 60টা বাক্য করলাম, 60, তাই না? তাহলে এটা কিন্তু ভাবলেও অবাক লাগে, এবং এটা একটা খুব দারুণ টেকনিক। এইভাবে যদি বাক্যগুলা করা হয়, এখানে একটা মাত্র ভার্ব ব্যবহার করেছি, কুড, অর্থাৎ সাবজেক্ট প্লাস কুড, তারপর ভার্বের বেস ফর্ম, তারপর অবজেক্ট। অভ্যাসগত এটা বোঝাচ্ছে। ইয়েস, হ্যাঁ, আমি একাই কাজটি করতে পারতাম, অর্থাৎ মনে রাখবেন আমরা প্রথমে ক্যানের ব্যবহার দেখেছি, আর এখন দেখতেছি কুডের ব্যবহার। হ্যাঁ, তো এইটা প্রথমে আমরা ক্যান দিয়ে করেছি, যেমন এখানে বলছে যে আমি কাজটি শুরু করতে পারি, আই ক্যান স্টার্ট দ্য ওয়ার্ক। আমি কাজটি শুরু করতে পারি না, আই ক্যান নট স্টার্ট দ্য ওয়ার্ক। আর যখন এটা পাস্ট ফর্মে চলে যাবে, আমি একাই কাজটি করতে পারতাম, আই কুড ডু দা ওয়ার্ক অ্যালোন। আমি একাই কাজটি করতে পারতাম না, আই কুড নট ডু দা ওয়ার্ক অ্যালোন। দেখেছেন কত সুন্দর একটা রুল? এরপর আমরা একটা দেখবো সাবজেক্ট প্লাস উইল। খুব সহজ একটা নিয়ম। সাবজেক্টের পরে উইল, তারপর ভার্বের বেস ফর্ম, তারপর অবজেক্ট। যেমন আমি কাজটা করব, আই উইল ডু দা ওয়ার্ক। আচ্ছা, এইখানে বাক্যগুলাকে ওই 4টা ভাবেই কিন্তু এক একটা বাক্য বলতে হবে। হ্যাঁ, হোসনে আর আপা আপনি বলবেন এই বাক্যগুলা, তারপর রুমা আপা বলবেন। এখানে আই উইল ডু দা ওয়ার্ক, আই ওন্ট ডু দা ওয়ার্ক, উইল আই ডু দা ওয়ার্ক, ওন্ট আই ডু। হ্যাঁ, পড়েন। স্যার আমিও বলবো, স্যার পরে। হ্যাঁ, এইটার পরে আপনি বলবেন, হ্যাঁ, সবাইকে সুযোগ দিব। হুম, আমি কাজটি করবো, কোন ডু দা ওয়ার্ক। হুম, আমি কি কাজটি করব, উইল আই ডু দা ওয়ার্ক। আমি কি কাজটি করব না, ওন্ট আই ডু দা ওয়ার্ক। দেন আমি ক্রিকেট খেলবো, আই উইল প্লে ক্রিকেট। হুম, আমি ক্রিকেট খেলবো না, আই আই ওন্ট প্লে দা প্লে ক্রিকেট। হুম, আমি কি ক্রিকেট খেলবো, হুম, উইল আই প্লে প্লে ক্রিকেট। হুম, আমি কি ক্রিকেট খেলবো না, হুম, ওন্ট আই প্লে ক্রিকেট। দেন আমি শীঘ্রই আসবো, আই উইল কাম সুন। আমি শীঘ্রই আসবো না, আই ওন্ট কাম সুন। হুম, আমি কি শীঘ্রই আসবো, উইল আই কাম সুন। আমি কি শীঘ্রই আসবো না, ওন্ট আই কাম সুন। দেন আমি আগামীকাল আসবো, আই উইল কাম টুমোরো। আমি আগামীকাল আসবো না, আই ওন্ট কাম টুমোরো। আমি কি আগামীকাল আসবো, উইল আই কাম টুমোরো। আমি কি আগামীকাল আসবো না, ওন্ট আই কাম টুমোরো। দেন আমি আগামীকাল যাব, আই উইল গো টুমোরো। দেন সরি, আমি আগামীকাল যাব না, আই ওন্ট গো টুমোরো। আমি কি আগামীকাল যাব, ওনটাই উইল আই গো টুমোরো। আমি কি আগামীকাল যাব না, ওনটাই গো টুমোরো। দেন
আমি ঢাকা যাব, আই উইল গো টু ঢাকা। আমি ঢাকা যাব না, আই আই ওন্ট গো টু ঢাকা। আমি কি ঢাকা যাব? উইল আই গো টু ঢাকা? কি ঢাকা যাব না? ওন্ট আই গো টু ঢাকা? দেন আমি বিশ্ববিদ্যালয়ে যাব, আই উইল গো টু ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি, আমি বিশ্ববিদ্যালয়ে যাব না, আই ওন্ট গো টু ইউনিভার্সিটি। আমি কি বিশ্ববিদ্যালয়ে যাব? উইল আই গো টু ইউনিভার্সিটি? আমি কি বিশ্ববিদ্যালয়ে যাব না, ওন্ট আই গো টু ইউনিভার্সিটি। আমি অফিস যাব, আই উইল গো টু অফিস। আমি অফিস যাব না, আই আই ওন্ট গো টু অফিস। আমি কি অফিসে যাব? উইল আই গো টু অফিস? কি অফিসে যাব না, ওন্ট আই গো টু অফিস। আমি কখনো মিথ্যা কথা বলবো না, আই উইল নেভার টেল এ লাই। আমি আই নেভার টেল, আমি মিথ্যা কথা স্যার বলবো না। ও স্যার তারপরে কি বলবেন? এটা মিথ্যা কথা এটা বলবো অলরেডি বলবো স্যার? নেগেটিভ আছে, হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, এটা নেগেটিভে দেওয়া আছে, তারপরেরটা বলেন, আমি পুনরায় চেষ্টা করব। হুম স্যার, আমি মিথ্যা কথা বলবো না, হুম আমি কখনো মিথ্যা কথা বলবো না। হুম তাহলে স্যার, কোন স্যার এই যে গন্ডগোল হয়ে গেল। একদম আমি করছি, আমি করছি, প্লিজ আমি করছি। আচ্ছা, আমি মিথ্যা কথা বলবো, আই টেল এ লাই। হ্যাঁ, আই উইল, আমি কখনো আই মিথ্যা উইল, কথা বলবো না, হ্যাঁ আই আই উইল উইল। নেভার টেল, আই উইল টেল এ লাই। I will never tell, I will never tell a lie. And won't, আমি কি মিথ্যা কথা কখনো বলে? won't I live, won't I, না না, নো 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 স্যার, এটা সে গন্ডগোল হচ্ছে স্যার, ঠিক করে দেন স্যার। won't I never tell a lie হবে, ইয়েস, won't I এটা never ওন্ট tell a আই lie? নেভার টেল এ লাই, হ্যাঁ শিলাপা ঠিক বলেছে, ওন্ট আই নেভার টেল এ লাই। হ্যাঁ হ্যাঁ। হুম চেষ্টা করব, হুম I will try it again। হুম আমি এটি পুনরায় চেষ্টা করব না, হুম I I won't try it again। হুম আমি কি এটা পুনরায় চেষ্টা করব? উইল আই ট্রাই ইট এগেইন? হুম আমি কি এটা পুনরায় চেষ্টা করব না? ওন্ট আই ট্রাই ইট এগেইন? হুম দেন আমি তোমার সাথে রাজি হব, আই উইল এগ্রি উইথ ইউ। হুম। আমি তোমার সাথে রাজি হব না, ওন্ট আই এগ্রি উইথ ইউ। থ্যাংক ইউ। আমি কি তোমার সাথে রাজি হব? উইল উইল আই এগ্রি উইথ ইউ? এই যে, আমি কি তোমার সাথে রাজি হব না, ওন্ট আই এগ্রি উইথ ইউ? হুম। পরেরটা দেখা যাচ্ছে না স্যার। আচ্ছা, এখানে আপনার ছেলে ফরেন কান্ট্রিতে রয়েছে, পৃথিবীর যে কোনো একটা দেশে, কানাডা, আমেরিকা, তো বলছে যে ডিয়ার মম, হোয়েন উইল ইউ কাম টু কানাডা, আপনি কখন বা আপনি কবে কানাডায় আসবেন? তো আপনি তাকে বলছেন এই বাক্যটা, দেখেন, আই উইল কাম সুন, আমি আই এম খুব কনসার্ন, শীঘ্রই হ্যাঁ, আসবো। আর যদি বলা ইয়েস হয় স্যার। যে আমি খুব শীঘ্রই আসবো না, তখন আই ওয়ন্ট কাম সুন, আমি শীঘ্রই আসবো না। আমি কি শীঘ্রই আসবো? উইল আই কাম সুন। ওন্ট আই কনসার্ন, আমি কি শীঘ্রই আসবো না? ওন্ট আই কাম সুন। তাহলে দেখেন, ইয়েস এই স্যার। বাক্যগুলাই কিন্তু আমাদের বলার প্রয়োজন পড়ে। এখন এইখানে যদি আমরা বাক্যগুলা এই নিয়ম ব্যবহার করে বলতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের স্পোকেন ইংলিশটা পারলাম। অর্থাৎ বলছে যে, আম্মু আপনি কবে আসবেন কানাডাতে? আপনার মেয়ে, মনে করলাম আমি এই মুহূর্তে সে কানাডাতে, মেয়ে বা ছেলে বা আমেরিকা যে দেশেই থাকুক, বলছে হোয়েন উইল ইউ কাম টু কানাডা, তো কখন আপনি কানাডা আসবেন? আপনি তাকে ইংলিশে বলছেন আই উইল কাম সুন। আই উইল কাম সুন, আমি শীঘ্রই কনসার্ন, আসবো। আই উইল ম্যানেজ এটা একটা ফর এ অ্যান্সার লং, তো স্যার। আই উইল ম্যানেজ এ লং ভ্যাকেশন ফ্রম মাই অফিস অ্যান্ড আই উইল কাম সুন কানাডা, আমি শীঘ্রই কানাডায় কানাডা, আসবো। যদি বলেন যে না আমি শীঘ্রই আসবো না, আই ওয়ন্ট কাম সুন, আমি শীঘ্রই আসবো না। অর্থাৎ এই যে স্ট্রাকচারটা, আমি কাজটি করব, আমি ক্রিকেট খেলবো, আমি শীঘ্রই আসবো, আমি আগামীকাল এটা ঢাকা আমাদের যাব। কত- ইয়েস, হ্যাঁ, অর্থাৎ এটা হচ্ছে একমাত্র, মানে খুবই সহজ যখন একটা নিয়ম। কনভারসেশন করতে যাবো তখন যদি আসবে স্যার। ইয়েস, এটা অবশ্যই কনভারসেশন করতে গেলে আসবে। এটা ফিউচার ইনডেফিনিট স্যার, টেন্সের একটা রুল, সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট, খুব সহজ একটা রুল। এর পরের রুলটা হবে উইল, অর্থাৎ এখানে প্রত্যেকটা বাক্য কিন্তু ইন্টারোগেটিভ করা রয়েছে, উইল প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট, উইল প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। উইল তুমি ডু কি দ্য কাজটি ওয়ার্ক, করবে? তুমি কাজটি তুমি করবে, কি আমাকে সাহায্য করবে? তুমি কাজটি তুমি কি করবে, সেখানে যাবে? ইউ হুম উইল ডু দ্য তো ওয়ার্ক, এগুলো ইউ রুমা উইল ডু দ্য আপাকে ওয়ার্ক, আমরা পড়ার কাজটি জন্য একটু করবে। সুযোগ করে দিব। রুমা আপা শুনতে পারছেন? রুমা আপা, জি স্যার। আচ্ছা, তাহলে এই বাক্যগুলা আপনি একটু পড়বেন, যে এই প্রত্যেকটা বাক্য ইন্টারোগেটিভ রয়েছে, উইল প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট, পড়েন। উইল ইউ ডু দা ওয়ার্ক, তুমি কি কাজটি করবে? ইউ উইল ডু দ্য ওয়ার্ক, তুমি হুম কাজটি করবে। রুমা আপা শুনতে ওয়ান্ট পারছেন? টু ওয়ান্ট টু ডু দ্য ওয়ার্ক, তুমি কাজটি করবে না। তারপর পড়ে যান আপা, পড়ে যান। স্যার বলবো, হ্যাঁ স্যার বলেন, বলবো পড়েন। আমি। হুম বলেন। আচ্ছা, আচ্ছা, উইল ইউ ডু দা ওয়ার্ক, তুমি কি কাজটি করবে? তারপর হচ্ছে উই, না,
উইল ইউ, উইল স্যার ইউ ভুলে হেল্প গেছি, মি? আউলে গেছে। ইউ দেখা উইল ডু যাচ্ছে, দ্য ওয়ার্ক। বড় করে দিয়েছি তো দেখেন। তুমি কি আমাকে সাহায্য হ্যাঁ হ্যাঁ করবে, হ্যাঁ। উইল ইউ হেল্প মি? স্যার এটা দিয়ে কি, স্যার এটা দিয়ে কি করবো স্যার, এটা বুঝতে পারতেছি না স্যার। বাক্যগুলো যা রয়েছে এটা পড়বে, পড়ার পরে এখান থেকে নতুন বাক্য বলতে হবে। হ্যাঁ এই, আচ্ছা, তারপর হচ্ছে ইউ ওন্ট নাকি স্যার হ্যাঁ ডু দ্য ওয়ার্ক, তারপর হচ্ছে উইল ইউ ডু দ্য ওয়ার্ক, তারপর হবে ওন্ট ইউ ডু দ্য ওয়ার্ক। স্যার মিলতেছে? হ্যাঁ মিলতেছে, এখানে যা আছে এটা পড়ে যান, পরবর্তীতে বাক্যগুলো আমরা অন্যভাবে ট্রান্সফর্ম করতে পারবো। হেল্প মি, হুম তুমি কি আমাকে সাহায্য করবে। হুম তারপর হচ্ছে ইউ ওন্ট হেল্প মি, হুম তুমি কি আমাকে সাহায্য করবে না, তুমি আমাকে সাহায্য করবে না। হুম তারপর হচ্ছে উইল ইউ হেল্প মি, হুম তারপরে হচ্ছে হবে ওন্ট ইউ হেল্প মি, হুম তারপর হচ্ছে ইউ উইল ইউ গো দেয়ার, হুম তুমি কি সেখানে যাবে। তারপর হচ্ছে ইউ ওন্ট গো দেয়ার, হুম তারপর হচ্ছে উইল ইউ গো দেয়ার, তারপরে আরেকটা হবে স্যার তুমি কি আমাকে সাহায্য করবে না, সেটা হবে ওন্ট ইউ গো দেয়ার। হুম অবশ্যই। তারপরে হচ্ছে তুমি কি আগামীকাল যাবে, উইল ইউ গো টুমরো, তারপর হচ্ছে তুমি আগামীকাল যাবে না, ইউ ওন্ট গো টুমরো, তারপর হচ্ছে তুমি আগামীকাল আগামীকাল কি সেখানে যাবে। উইল ইউ গো দেয়ার টুমরো, উইল ইউ গো দেয়ার টুমরো, তুমি ক্রিকেট খেলবে, ইউ উইল প্লে ক্রিকেট, তুমি ক্রিকেট খেলবে না, ইউ ওয়ন্ট প্লে ক্রিকেট। হ্যাঁ আপা, নেটওয়ার্কের কোনো সমস্যা শুনতে পারছেন প্লিজ? স্যার শুনতে পাচ্ছি। আপার ওখানে মনে হয় স্যার এটা হবে নেটওয়ার্কের আপনার নেটওয়ার্কের সমস্যা স্যার। হ্যাঁ হ্যাঁ, রুমা আপার ওখানে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। রুমা আপা শুনতে পারছেন? হুম, আচ্ছা আমরা অন্য একজন একটু পড়ে দেয় এখানে, নেগেটিভ বলা স্যার লাগবে এটা না, হবে ইন্টারোগেটিভ ইউ না। পড়েন। টুমরো, হুম এখানে হবে ইউ গো টুমরো। হুম Won't you go tomorrow? Won't you go tomorrow? হুম। You play cricket. You will play cricket. You won't play cricket. স্যার Won't you play আমার cricket? বিদ্যুৎ চলে গেছে, ওয়াইফাই কানেকশন বন্ধ হয়ে ও গেছিল, আচ্ছা তখন আচ্ছা আচ্ছা, মোবাইলটা ডাউন করছি। সমস্যা নেই, হ্যাঁ দেখ শিলা আপা পড়ছে, আমরা সবাই শুনি। হ্যাঁ ও পড়েন আপনি। আচ্ছা আচ্ছা ঠিক হুম। আছে। Will you do this? Will you do this? Will you do this? You will do this. Won't you do this? Won't you do this? Won't you do this? হুম হুম Will you go to Dhaka? To go to Dhaka? Will you go to Dhaka? Won't you go to Dhaka? Will you tell a story? You tell a story. Will you tell a story? Won't you tell a story? ওকে থ্যাংক ইউ। দেখেন এই যে স্যার বাক্যগুলো, বলেন। স্যার হচ্ছে যে উইল ইউ গো, উইল ইউ ডু, স্যার দেখতে পাচ্ছি না। এই বাক্যটা বলেন। হুম উইল ইউ ডু দ্য ওয়ার্ক, হুম ইউ উইল ডু দ্য ওয়ার্ক, হুম ইউ উইল নট, ওন্ট ইউ ওন্ট ডু দ্য ওয়ার্ক, হুম ওন্ট ইউ ডু দ্য ওয়ার্ক। হুম ঠিক আছে স্যার। অবশ্যই ঠিক আছে, তারপর? উইল ইউ হেল্প মি, হুম ইউ উইল হেল্প মি, হুম ইউ ওন্ট হেল্প মি, হুম ওন্ট ইউ হেল্প মি। হুম Will you do go there? You will go there. হুম You will won't you want to go there? Won't you go there? হুম Will you go tomorrow? You will go tomorrow. You won't you no, you won't go tomorrow. Won't you go tomorrow? Will you play cricket? You will play cricket. You won't play cricket. Won't you play cricket? Will you do this work? You will do this work. You won't do this work. Won't you do this work? Will you go to Dhaka? You will go to Dhaka. You won't go to Dhaka. Won't you go to Dhaka? Will you tell a story? You will tell a story. তারপর you won't tell a story. Won't you tell a story? থ্যাংক ইউ। হয়েছে স্যার? অবশ্যই হয়েছে। দেখেন
উইল প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট, তাই না? খুব সহজ একটা নিয়ম। অর্থাৎ এখানে তুমি কি কাজটি করবে, উইল ইউ ডু দা ওয়ার্ক, কিন্তু এটাকে যদি আমরা অ্যাফার্মেটিভে সাজাই, তুমি কাজটি করবে, ইউ উইল ডু দা ওয়ার্ক। আর তুমি কি কাজটি করবে, ওই যে অক্সিলারি ভার্ব সাহায্যকারী ক্রিয়া উইল, ওইটাকে সবার প্রথমে নিয়ে এসেছি, উইল ইউ ডু দা ওয়ার্ক। তুমি কি আমাকে সাহায্য করবে, উইল ইউ হেল্প মি। তুমি কি সেখানে যাবে, উইল ইউ গো দেয়ার। তুমি কি আগামীকাল যাবে, উইল ইউ গো টুমরো। তুমি কি ক্রিকেট খেলবে, উইল ইউ প্লে ক্রিকেট। অর্থাৎ এখানে প্রত্যেকটা বাক্য একই নিয়মে, প্রথমে সাবজেক্ট অক্সিলারি ভার্ব উইল, তারপর সাবজেক্ট, তারপর ভার্বের বেস ফর্ম, তারপর অবজেক্ট। খুব সহজ একটা নিয়ম। এরপর আমরা লেটাস, এই লেটাসকে আমরা লেটস বলতে পারি, লেটাসকে আমরা লেটস বলতে পারি। তো আমাদের ক্লাসে, হ্যাঁ অবশ্যই দেখাচ্ছি, জুয়েল ভাইয়া আপনি এইগুলো একটু পড়বেন প্লিজ। এই যে দেখেন, চলো একটা বিরতি নেই, লেটস টেক এ ব্রেক, পড়েন তো এখান থেকে, চলো বিশ্রাম নেই, লেটস টেক এ রেস্ট, এই বাক্যগুলো পড়বেন। জর্জুয়েল, জুয়েল, পড়েন ভাইয়া, একটু পড়তে হবে দ্রুত। Okay, হুম, thank you, sir, for giving me a chance. ওকে ওকে, থ্যাঙ্কস এ লট। Let's 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 take a break. হুম চলো একটা বিরতি নেই। হুম Let's make a rest. চলো বিশ্রাম নেওয়া যাক। হুম Let's help the poor. চলো দরিদ্রদেরকে সাহায্য করি। হুম Let's shake hands. চলো করদমর্দন করি। হুম Let's make a phone call. চলো একটা ফোন করি। হুম Let's observe the issue. হুম চলো ব্যাপারটি প্রত্যক্ষ করি। হুম Let's verify the truth. হুম চলো সত্যটি যাচাই করি। হুম লেটস গো বাই বাস। চলো বাসে যাই। হুম। ধন্যবাদ। দেখেন ভালো পড়েছেন। চলো একটা বিরতি নেই, আমাদের কিন্তু স্পোকেন ইংলিশে এই ধরনের বাক্য প্রতিনিয়ত বলা প্রয়োজন পড়ে। চলো একটা বিরতি নেই, চলো বিশ্রাম নেওয়া যাক, চলো এক কাপ চা খাই, হ্যাঁ, চলো একটা ফোন করি, চলো ব্যাপারটা নিয়ে আলোচনা করি, চলো সত্যটা যাচাই করি। এই যখন চলো বলবো, তখন আমরা লেটাস, এটাকে আমরা শর্ট ফর্মে বলি হচ্ছে লেটস। লেটাসকে আমরা কি বলি বলেন তো, লেটস। লেটস টেক এ ব্রেক, চলো একটা বিরতি নেই। কাজ করতে করতে, আপনি অফিসে কাজ করছেন, অনেক ক্লান্ত লাগতেছে, তখন আপনার কলিগকে বলছেন চলো একটা বিরতি নেই, কি বলবেন, লেটস টেক এ ব্রেক। চলো বিশ্রাম নেওয়া যাক, লেটস টেক এ রেস্ট, হ্যাঁ, টেক রেস্ট। চলো দরিদ্রদেরকে সাহায্য করি। স্যার, বলেন আপা। নেগেটিভ ভাবে এটা কি মিন করছে স্যার? চলো একটা বিরতি নেই, এইটা নেগেটিভ ভাব বলতে কোনটা বলেন? না, অ্যাফার্মেটিভ নেগেটিভ যেটা না, এখানে কোনো নেগেটিভ, না না আপু, এখানে আপা কোনো নেগেটিভ ভাব বুঝাচ্ছে না, এটা একটা অ্যাফার্মেটিভই রয়েছে। চলো বিরতি নেই, চলো বিশ্রাম নেওয়া যাক, হ্যাঁ, চলো দরিদ্রদেরকে সাহায্য করা যাক, এটা আমরা অ্যাফার্মেটিভই ধরবো। কি করবো স্যার? আচ্ছা, এখানে আমরা নট বসাতে পারি, লেটস নট টেক এ ব্রেক। হ্যাঁ, আর এখানে এটার নেগেটিভ করার প্রয়োজন পড়ে না, তারপরও যদি প্রয়োজন পড়ে আমরা লেটস এর পরে নট ব্যবহার করতে পারি। তো যেভাবে আছে সেটা এখানে বলছে যে লেট আস, আমরা অনেক সময় বলি লেট আস হ্যাভ এ ওয়াক, লেট আস হ্যাভ এ রেস্ট, বা লেট আস টেক এ ব্রেক, অর্থাৎ চলো বিশ্রাম নেই, চলো আমরা তাকে ফোন করি। হ্যাঁ, লেটস গো এটাও বলা যায়, চলো যাই, চলো বাইরে যাই, চলো বেড়াতে যাই, চলো ঘুরতে যাই, এটা আমরা কিন্তু প্রতিনিয়ত বলি। তো আমরা এটা লেটস ব্যবহার করি। লেটাস হচ্ছে ফুল ফর্ম, আর এর শর্ট ফর্ম হচ্ছে লেটস। লেটস টেক এ ব্রেক, চলো একটা বিরতি নেই, লেটস টেক এ রেস্ট, চলো বিশ্রাম নেই, লেটস হেল্প দ্য পুয়ার, আপনার এলাকায় বন্যা দেখা দিয়েছে, তো বলছেন কি কয়েকজন বন্ধু মিলে যে চলো আমরা দরিদ্রদেরকে সাহায্য করি, লেটস হেল্প দ্য পুয়ার। চলো করমর্দন করি, লেটস শেক হ্যান্ডস, হ্যাঁ, এটা সুন্দর একটা বাক্য, দেখেন, লেটস শেক হ্যান্ডস, শেক, অবশ্যই লেটস গো টু দা মার্কেট, আপনি নতুন নতুন বাক্য বলেন, চলো আমরা ঢাকায় যাই, লেটস গো টু মার্কেট, চলো আমরা কুয়াকাটায় যাই, লেটস গো টু কুয়াকাটা, চলো আমরা এই শীতে ভ্রমণে যাই, লেটস গো আউট ফর এ ট্রাভেল ইন দিস উইন্টার, চলো ব্যাপারটি প্রত্যক্ষ করি, লেটস অবজার্ভ দা ইস্যু, অবজার্ভ মানে হচ্ছে প্রত্যক্ষ করা, এটা হচ্ছে লেটস। লেটাস এর ব্যবহার, আমরা এটাকে বললাম লেটস। তারপর রয়েছে দেখেন, আমি আমেরিকা থেকে এসেছি, আমি ঢাকা থেকে এসেছি, এখানে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস প্রেপোজিশন প্লাস নাউন। যেমন সাবজেক্ট হচ্ছে আই, এরপরে অ্যাম বসেছে আই অ্যাম, এরপর একটা প্রেপোজিশন বসেছে ফ্রম, হ্যাঁ, আর এরপর একটা নাউন বসেছে সর্বশেষ, আমেরিকা, ঢাকা, বাংলাদেশ, লন্ডন, নোয়াখালী, এগুলো হচ্ছে নাউন। সাবজেক্ট প্লাস অ্যামিজার
প্লাস প্রেপোজিশন প্লাস নাউন। আমি আমেরিকা থেকে এসেছি, আই এম ফ্রম আমেরিকা। আমি ঢাকা থেকে এসেছি, আই এম ফ্রম ঢাকা। আমি বাংলাদেশ থেকে এসেছি, আই এম ফ্রম বাংলাদেশ। এখানে ইন না ফ্রম হবে, হ্যাঁ। আমি লন্ডন থেকে আমি লন্ডন থেকে এসেছি, আই এম ফ্রম লন্ডন, ইন না, একটু ভুল হয়েছে। আমি নোয়াখালী থেকে এসেছি, এখানে একটু ভুল আছে, সবগুলো ফ্রম হবে। উপরের গুলো দেখেন, আই এম ফ্রম আমেরিকা, আই এম ফ্রম ঢাকা। অর্থাৎ কেউ আপনি প্রেজেন্টেশন দিচ্ছেন, তখন আপনাকে বললাম যে হোয়াটস ইউর ডিস্ট্রিক্ট নেম বা হোয়ার আর ইউ ফ্রম, আপনি বলবেন যার যার ডিস্ট্রিক্ট। এখানে যদি কেউ রুমাপা ঠাকুরগাঁও রয়েছে, হ্যাঁ, আমরা যারা ঢাকা থেকে রয়েছি বলতে হবে আই এম ফ্রম ঢাকা, আই এম ফ্রম ঠাকুরগাঁও, আই এম ফ্রম নোয়াখালী, আই এম ফ্রম কুমিল্লা। অর্থাৎ এটা হচ্ছে সাবজেক্টের পরে অ্যামিজার, তারপর প্রেপোজিশন, তারপর নাউন বসাতে হবে। এরপর একটা রয়েছে ওই অ্যামিজারের পরিবর্তে এখানে শুধু অজয়ের দিতে হবে। যেমন আমি বাংলাদেশে ছিলাম, আই ওয়াজ ইন বাংলাদেশ। আমি লন্ডনে ছিলাম, আই ওয়াজ ইন লন্ডন। আমি ঢাকায় ছিলাম, আই ওয়াজ ইন ঢাকা। অর্থাৎ এখানে অ্যামিজারের পরিবর্তে অজ দিতে হবে, অজয়ের। এরপর একটা রুল দেখবো, সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ। সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস নো বসাতে হবে, একটা নো। সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ, তারপর নো, তারপর প্লুরাল নাউন। যেমন আমার কোনো বই নেই, আই হ্যাভ নো বুকস। আমার কোনো বন্ধু নেই, আই হ্যাভ নো ফ্রেন্ডস। আমার কোনো ভালো বন্ধু নেই, আই হ্যাভ নো বেস্ট ফ্রেন্ডস। আমার কোনো বোন নেই, আই হ্যাভ নো সিস্টার। আমার কোনো সন্তান নেই, আই হ্যাভ নো চিলড্রেন। আমার কোনো টিকিট নেই, আই হ্যাভ নো টিকেটস। আমার কোনো টাকা নেই, আই হ্যাভ নো মানি। যদি বলতাম আমার টাকা আছে, আই হ্যাভ মানি। আমার কোনো টাকা আমার কোনো টাকা নেই, আই হ্যাভ নো মানি। আমার কোনো মোবাইল ফোন নেই, আই হ্যাভ নো মোবাইল। আমার কোনো পোষা কুকুর নেই, আই হ্যাভ নো পেট ডগস। আমার কোনো সমস্যা নেই, আমার কোনো কন্যা নেই, আই হ্যাভ নো ডটার্স। আমার কোনো গাড়ি নেই, আই হ্যাভ নো কার্স। আমার কোনো সমস্যা নেই, আই হ্যাভ নো প্রবলেম। অর্থাৎ খুব সহজ একটা রুল, সেটা হচ্ছে সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ, তারপর নো, তারপর হচ্ছে প্লুরাল নাউন। সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ, তারপর নো, তারপর প্লুরাল নাউন। আচ্ছা, এই বাক্যগুলো আমাদের এখানে আরেকজন পার্টিসিপেন্ট সুচিত্রা মণ্ডল, আপনি একটু পড়বেন, আনমিউট করেন তো। এই বাক্যগুলো একটু পড়তে হবে। সুচিত্রা মণ্ডল, ক্যান ইউ হেয়ার মি? প্লিজ আনমিউট ইউর মাইক্রোফোন। এই বাক্যগুলো একটু পড়তে হবে নো ব্যবহার করে, আই হ্যাভ নো অথবা আই হ্যাভ। শুনতে পাচ্ছেন সুচিত্রা? প্লিজ। পাচ্ছি না তো স্যার। আচ্ছা দেখাচ্ছি, দাঁড়ান 1 মিনিট, আমি একটু ইসে আসছি যে এখানে মিটে। সুচিত্রা মণ্ডল প্লিজ। কথা বললে আমি যখন নাম কল করব তখন আপনাদেরকে সঙ্গে সঙ্গে এইভাবে কথা বলার প্র্যাকটিস করতে হবে। তো এইটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ, তারপর নো, তারপর হচ্ছে প্লুরাল নাউন। এইগুলো শিখলে আমাদেরকে প্রতিনিয়ত যে বাক্যগুলো বলা লাগে, এই ধরনের স্ট্রাকচার ব্যবহার করে সেই বাক্যগুলো আমরা তৈরি করতে পারি। ডোন্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। ডোন্ট ব্যবহার করবেন, তারপর ভার্বের বেস ফর্ম, তারপর অবজেক্ট। তার সাথে বাজি ধরিও না, ডোন্ট বেট উইথ হিম। তার সাথে বাজি ধরো না, আমরা অনেক সময় এরকম কথা প্রায় বলি, তার সাথে বাজি ধরো না, তো ডোন্ট বেট উইথ হিম। আমাকে ভুলে যেও না, ডোন্ট ফরগেট মি। হ্যাঁ, আমাকে ভুলে যেও না। হ্যাঁ, আমাকে কেউ বলছে যে স্যার আমাকে ভুলে যাবেন না, স্যার প্লিজ ডোন্ট ফরগেট মি। আতঙ্কিত হয়ে না, ডোন্ট প্যানিক। আপনি অফিসে বসে অফিস করছেন, হঠাৎ করে একটা ঝাঁকুনি শুরু হয়েছে, বিল্ডিংটা কাঁপতেছে, ভূমিকম্প হচ্ছে। আপনাকে কেউ বলছে বা আপনি কাউকে বলছেন প্লিজ ডোন্ট প্যানিক, আতঙ্কিত হইও না। ডোন্ট প্যানিক, আতঙ্কিত হইও না, চিন্তা করিও না। দেখেন এই কথাগুলো আমাদের সত্যিই কিন্তু বাস্তব জীবনে প্রয়োজন হয় এই বাক্যগুলা। এইগুলো আমাদের প্রতিনিয়ত। আপনার বাসায় বা আপনার কোনো আত্মীয়, তার একটা রোগ ধরা পড়েছে বা কোনো একটা অ্যাক্সিডেন্ট করেছে, যে কোনো কিছু একটা বিপদে পড়েছে, আপনি তাকে ইংলিশে বলছেন ডোন্ট ওরি, ডোন্ট ওরি, প্লিজ ডোন্ট ওরি। শ্রেণী কক্ষে থুতু ফেলো না। দেখেন ডোন্ট স্পিট ইন দ্য ক্লাসরুম, স্পিট অর্থ হচ্ছে থুতু ফেলা, SPIT, স্পিট, হ্যাঁ, সুন্দর একটা শব্দ, ডোন্ট স্পিট ইন দ্য ক্লাসরুম। তারপর কি, ছেড়ে দিও না, ডোন্ট গিভ আপ। বলা হচ্ছে কি যে তুমি প্রথমবারে BCS পাওনি, সমস্যা নেই, ছেড়ে দিও না, ডোন্ট গিভ আপ। কি বললাম? ডোন্ট গিভ আপ, ছেড়ে দিও না। দ্বিধা করিও না, ডোন্ট হ্যাজিটেট। তাকে বিরক্ত করো না, তাকে বিরক্ত করো না, ডোন্ট বোদার হিম। বোদার মানে হচ্ছে বিরক্ত করা। আপনি বলছেন যে আপনার বাসায় আপনার ছেলে পড়ছে, এখন আমি আপনার বাসায় বেড়াতে গিয়েছি, বলছেন যে স্যার ওর সামনে পরীক্ষা, ওকে বিরক্ত করবেন না, ডোন্ট বোদার হিম। সময় অপচয় করো না, ডোন্ট ওয়াচ টাইম, ডোন্ট ওয়াচ টাইম। বিরক্ত করো না, ডোন্ট অ্যানয়। কি হবে বলেন? ডোন্ট অ্যানয়, বিরক্ত করো না। ডোন্ট ডোন্ট মিস্টেক এগেইন, আবার ভুল করো না। বলা হচ্ছে ডোন্ট মিস্টেক এগেইন, আবার ভুল করো না। হস্তক্ষেপ করো না, ডোন্ট ডোন্ট ইন্টারফেয়ার। আমরা বলি না যে ইন্টারফেয়ার করো না, তো এটা আমাদের নিজেদের স্বামী স্ত্রীর ব্যাপার বা আমাদের মা এবং ছেলের ব্যাপার, আপনি এখানে হস্তক্ষেপ করবেন না, ডোন্ট ইন্টারফেয়ার।
তারপর মিথ্যা কথা বলো না, ডোন্ট টেল এ লাই। মিথ্যা কথা বলো না, কি হবে? ডোন্ট টেল এ লাই। বইটি ছিঁড়ো না, ডোন্ট টিয়ার দা বুক। টিয়ার মানে ছিঁড়ে ফেলা, TEAR, টিয়ার। টিয়ার মানে ছিঁড়ে ফেলা, এটা V1। এর V2 হবে টোর। ইয়েস, টিয়ার টোর টর্ন। এই V1 V2 এগুলা কিন্তু মুখস্থ করে ফেলতে হবে। অবশ্যই অবশ্যই, দেখেন এই শীট গুলো আমি দিয়েছি, প্রয়োজন হলে প্রতিনিয়ত দিয়ে যাচ্ছি এবং দিব। প্রিফার মানে পছন্দ করা, প্রিফার। যদি বলা হয় পছন্দ করেছিল বা পছন্দ করেছিলাম, তখন হবে প্রিফার্ড। হ্যাঁ, আমি চাটা খুব পছন্দ করেছিলাম, আই প্রিফার্ড দ্য টি, আই প্রিফার্ড দ্য কফি। প্রেজেন্ট মানে উপস্থাপনা করা, প্রেজেন্টেড উপস্থাপনা করেছিল বা করেছিলাম। হ্যাঁ, এইগুলো দিয়ে, হ্যাঁ। হোসনে আরা আপা অনেকগুলো কাজ করে পাঠিয়েছে আমাকে গতকাল, দেখলাম। আমি প্রত্যেকটা মন দিয়ে শুনেছি এবং প্রত্যেকটা বাক্য খুব সঠিক হয়েছে। হুম, এইভাবে কিন্তু করবেন, সবাই পাঠাবেন, শিলা আপাও পাঠায়। যাদের সময় থাকবে আপনারা পাঠাবেন। ক্লাসে এখানে যারা জয়েন করছেন প্রত্যেককে বলছি, আপনারা এগুলা কিন্তু করবেন। জুয়েল ভাইয়া কাজগুলা পাঠাবেন আমাকে, হোমওয়ার্ক না করলে, প্র্যাকটিস না করলে। আমি একটা গল্প উদাহরণ দিয়েছিলাম না, দুই বন্ধু বাইসাইকেল কিনেছিল, তো যে প্র্যাকটিক্যালি সাইকেলটা নিয়ে মাঠে নেমেছিল, সে অল্প সময়ের ভিতরে সাইকেল চালানো শিখে গিয়েছিল। ভাষা শেখাটাও ঠিক সেই রকম। যার মুখে অনর্গল ইংরেজি থাকবে, ইংরেজি সেন্টেন্স থাকবে, সে কিন্তু কথা বলতে পারবে। এখানে আপনারা প্র্যাকটিস করবেন। এখনই আমি চলে যাচ্ছি প্র্যাকটিস সেশনে। আমি যে কোনো টপিকস দিচ্ছি, এটার উপরে আমরা একটু কথা বলবো। শিলা আপাও কিন্তু অনেকটা এগিয়ে গিয়েছে, কারণ উনি প্র্যাকটিস করে বাসায়, বোঝা যায় যারা প্র্যাকটিস করে, হোমওয়ার্ক আমাকে পাঠায় এবং তাদের। অবশ্যই অবশ্যই, হ্যাঁ, সময় দিবেন এটার পিছনে। তো কি বললাম? ডোন্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। ডোন্ট বি বা ডোন্ট বেট উইথ হিম, তার সাথে বাজি ধরো না, আমাকে ভুলে যেও না। ডোন্ট ফরগেট মি। হ্যাঁ, আপনি কাউকে বিদায় দিচ্ছেন, তখন বলছেন যে প্লিজ ডোন্ট ফরগেট মি, তুমি তো চলে যাচ্ছ আমার বাসা থেকে, আমাকে ভুলে যেও না। আতঙ্কিত হয়েও না, ডোন্ট প্যানিক। চিন্তা করিও না, ডোন্ট ওয়ারি। তো এটা হচ্ছে ডোন্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। এরপর দেখবো হচ্ছে ডোন্ট এর পরে বি বসবে, ডোন্ট প্লাস বি, তারপর অ্যাডজেক্টিভ অথবা নাউন। ডোন্ট প্লাস বি, দেখেন এগুলা ছোট ছোট রুল, কিন্তু এগুলা অনেক প্রয়োজনীয়, অনেক দামি। রেগুলার কিন্তু আমরা সকালে ঘুম থেকে উঠেই এই বাক্যগুলো আমাদের বলা প্রয়োজন পড়ে, একেবারে সকাল থেকেই। আপনি, হ্যাঁ, আপনি একজন পড়েন, হ্যাঁ পড়েন, এগুলো পড়তে হবে। হুম 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 হুম, ইয়েস। হুম 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 কারেক্টেড, হুম কন্টেনার, ডিসকন্টেন্টেড, হ্যাঁ, অসন্তুষ্ট হয়েও না, কন্টেন্টেড সন্তুষ্ট। তারপর ডোন্ট বি অরি, চিন্তিত হইও না। হুম ডোন্ট বি ইমোশনাল, আবেগপ্রবণ হইও না। ডোন্ট বি আনহ্যাপি, অসুখী হইও না। ডোন্ট বি লেজি, অলস হইও না। ডোন্ট বি উইক, দুর্বল হইও না। ধন্যবাদ। দুর্বল হইও না, ডোন্ট বি উইক, অর্থাৎ এখানে হওয়া ইংরেজি হচ্ছে বি, বি মানে হওয়া। দেখেন এই বিটা কিন্তু আমি বলেছিলাম বি ভার্বের বহুরূপী ব্যবহার ছিল, বি থেকে অ্যাম, ইজ, আর, অজয়ার, বি, বিন, বিং, আমার বি ভার্বের ক্লাসের ভিতরে এটা দেখিয়েছিলাম, আবারও নিব ক্লাসটা। তো এখানে বি কিন্তু স্বয়ং নিজে এখানে বসে গিয়েছে, সে বি হিসাবে মানে হওয়া, ভার্ব হিসাবে বসে গিয়েছে। যেমন দেখেন, ডোন্ট এর পরে বি বসেছে, তারপর অ্যাডজেক্টিভ অথবা নাউন। এই যে ডোন্ট বি ইমপ্যাশেন্ট, ডোন্ট বি ডিসঅনেস্ট, এই বিটা কিন্তু এখানে ভার্ব, মেইন ভার্ব। এখানে বি মানে হওয়া, আর ডোন্ট বি মানে হইও না। এরপর আপনি অ্যাডজেক্টিভও দিতে পারেন, নাউনও দিতে পারেন। বলা হচ্ছে অধৈর্য হইও না। আপনি একজনের জন্য অপেক্ষা করছেন বা কোনো কাজ করছেন, একটা অঙ্ক করতেছেন, অঙ্কটা মিলতেছে না, আপনি কাউকে বলছেন যে প্লিজ ডোন্ট বি ইমপ্যাশেন্ট। অসৎ হইও না, ডোন্ট বি ডিসঅনেস্ট। অশিক্ষিত হইও না, ডোন্ট বি আনএডুকেটেড। নিরক্ষর হইও না, ডোন্ট বি ইলিটারেট। রাগান্বিত হইও না, ডোন্ট বি অ্যাংরি। বিচলিত হইও না, ডোন্ট বি নার্ভাস। হতাশ হইও না, ডোন্ট বি ডিসঅ্যাপয়েন্টেড। হ্যাঁ, ডিসঅ্যাপয়েন্টেড, এটা দেখেন কন্টেন্ট, কন্টেন্টেড মানে সন্তুষ্ট, আর এর আগে ডি যোগ করা হয়েছে একটা প্রিফিক্স, ডোন্ট বি ডিসকন্টেন্টেড, অসন্তুষ্ট হইও না। চিন্তিত হইও না, ডোন্ট বি অরিড। আবেগপ্রবণ হইও না, ডোন্ট বি ইমোশনাল। অখুশি হইও না, ডোন্ট বি আনহ্যাপি। অলস হইও না, ডোন্ট বি লেজি। দুর্বল হইও না, ডোন্ট বি উইক। এই ডোন্ট বি এর পরে অ্যাডজেক্টিভ উইক দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে আমরা এই রুলটা কিভাবে করব, একেবারে সহজ। ডোন্ট এরপর বি, তারপর অ্যাডজেক্টিভ অথবা নাউন। দেখেন এই রুলগুলো আপনারা প্র্যাকটিস করবেন কিভাবে। অধৈর্য হইও না,
অসৎ হইও না, এখানে বলবেন অলস হইও না, অশিক্ষিত হইও না, তারপর বলবেন যে রাগান্বিত হইও না, বিচলিত হইও না, অতিরিক্ত বা লোভী হইও না। এই ধরনের বাক্য যা এখানে দেওয়া নেই, এই বাক্যগুলো আপনারা বাংলায় তৈরি করবেন। আর নাইলে এখানে যা দেওয়া আছে সেইটাই শিখলাম, তাহলে তো আমাদের ক্রিয়েটিভিটিটা হলো না। আমাদেরকে নতুন কিছু সৃষ্টি করতে হবে এখান থেকে। এই বাক্য থেকে আপনারা পারবেন, এমন কোনো কঠিন কাজ না। যেমন দেখেন, অসৎ হইও না, এর ডান পাশে আপনি একটা বাংলা বাক্য লিখতে পারেন, লোভী হইও না। আমরা অনেক সময় লোভ করি যে কোনো জিনিসের প্রতি, লোভটা খুব খারাপ। ডোন্ট বি গ্রিডি, হ্যাঁ, লোভী হইও না, গ্রিডি মানে লোভী। হুম, ইয়েস। তো এইভাবে এখান থেকে নতুন নতুন বাক্যটাই হবে হচ্ছে আমাদের হোমওয়ার্ক। এইটা যারা করতে পারবে তারা কিন্তু ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবে। এরপর একটা রুল দেখতে পাচ্ছি, লেট। লেট মানে হচ্ছে অনুমতি দেওয়া, আর তারপর অবজেক্ট, ব্যক্তিবাচক অবজেক্ট বসবে, তারপর ভার্বের বেস ফর্ম বসবে, তারপর আরেকটা অবজেক্ট বসানো যেতে পারে। লেট প্লাস অবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম। যেমন আমাকে বাঁচতে দাও, লেট মি লিভ। লেট মি লিভ, লিভ মানে হচ্ছে বাঁচা, আর লেট মানে হচ্ছে আপনি কারো কাছে অনুমতি চাচ্ছেন যে আমি এই যন্ত্রণা আর সইতে পারছি না, আমাকে বাঁচতে দাও। কেউ আপনাকে বলল যে আগামীকাল আমাকে 1 লক্ষ টাকা, ইয়েস, আপনাকে বললাম যে আপা আগামীকাল আমাকে 1 লক্ষ টাকা ধার দিতে হবে, বললেন কি স্যার আমাকে একটু ভাবতে দেন, কি হবে? লেট মি থিঙ্ক, লেট মি থিঙ্ক। আচ্ছা, আমাকে পড়তে দাও, লেট মি রিড। আমাকে কাজটি করতে দাও, লেট মি ডু দা ওয়ার্ক। আপনি কাজ করছেন, আপনাকে কেউ বিরক্ত করছে, তো আপনি তাকে বলছেন যে প্লিজ ডোন্ট বোদার মি, আমাকে বিরক্ত করো না, লেট মি ডু দা ওয়ার্ক, লেট মি ডু দা ওয়ার্ক, আমাকে কাজটি করতে দাও। তাকে কাজটি শুরু করতে দাও, এখানে লেটের পরে হিম বসবে, হিম মানে তাকে, লেট হিম স্টার্ট দা ওয়ার্ক। কি হবে? লেট হিম স্টার্ট। দেখেন, একটু চিন্তা করে দেখেন, এই কথাগুলো প্রতিনিয়ত আমাদের বলা লাগে, প্রত্যেকটা মুহূর্তে আমাদের সামনে আসে। আমাকে ভিতরে আসতে দিন, লেট মি কাম ইন। আপনি একটা জায়গায় ভাইবা দিতে গিয়েছেন, চাকরির পরীক্ষা, তো সিরিয়ালে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছেন, আপনি ভিতরে যারা ভাইবা বোর্ডের টিচাররা রয়েছে তাদেরকে বলছেন যে স্যার আমাকে ভিতরে আসতে দিন। কি বলতে হবে? স্যার প্লিজ লেট মি কাম ইন, প্লিজ লেট মি কাম ইন, অর্থাৎ আমাকে ভিতরে আসতে দেওয়া হোক, আমাকে ভিতরে আসতে দেওয়া হোক, আমাকে সেখানে যেতে দাও, লেট মি গো দেয়ার। কি হবে? লেট মি গো দেয়ার। গরুটিকে মাঠে যেতে দাও, গোয়ালে রয়েছে, সেখান থেকে আপনি বলছেন যে গরুটিকে মাঠে যেতে দাও। কি হবে? লেট দা খাও গো টু দা ফিল্ড, লেট দা খাও গো টু দা ফিল্ড। তাকে বাজারে যেতে দাও, লেট হার গো টু দা মার্কেট। আমাকে পড়াশোনা করতে দাও, লেট মি স্টাডি। আমাকে পরীক্ষা করতে দাও, আমাকে পরীক্ষা করতে দাও। বিষয়টা আমি চেক করব, কিভাবে? লেট মি চেক। আমাকে আবার চেষ্টা করতে দাও। আপনি একটা সেন্টেন্স পারলেন না, তখন যে কেউ আমাকে বলবেন যে, তখন আমাকে এই সেন্টেন্সটা বলবেন, স্যার প্লিজ লেট মি ট্রাই এগেইন, আমাকে আবার চেষ্টা করতে দিন, প্লিজ লেট মি ট্রাই এগেইন। আমাকে একা থাকতে দাও, লেট মি লিভ অ্যালোন। কি হবে বলেন? লেট মি লিভ অ্যালোন, আমাকে একা থাকতে দাও। আমাকে এখনই শুরু করতে দাও, লেট মি স্টার্ট অ্যাট অনস, লেট মি স্টার্ট। এই বাক্যগুলো আপনারা প্রতিদিন দৈনন্দিন জীবনে ব্যবহার করবেন। কেউ আপনার কাছে যে কোনো একটা বিষয় জানতে চাইলো, আমি এই যে বললাম আগামীকাল আমি এখানে কারো কাছে টাকা ধার চাইলাম, আপনি বলছেন যে স্যার আমাকে একটু ভাবতে দিন, প্লিজ লেট মি থিঙ্ক, প্লিজ লেট মি থিঙ্ক। আমাকে পড়তে দাও, লেট মি রিড। এখানে আমি একটা বিষয় দিলাম, আপনি বলছেন স্যার আমাকে পড়তে দিন, তারপর আমি এখান থেকে উত্তরগুলা দিতে পারবো। এটা হবে লেট মি রিড, আমাকে পড়তে দাও। আমাকে কাজটি করতে দাও, লেট মি ডু দা ওয়ার্ক। কি হবে? লেট মি ডু দা ওয়ার্ক। এগুলো লেটের ব্যবহার। দেখেন, স্পোকেন ইংলিশের সব থেকে প্রতিদিন যে কথাগুলা বেশি পরিমাণ বলা প্রয়োজন হয়, সেই রুলগুলাই কিন্তু আপনাদের সামনে আমি দেখাচ্ছি। এরপর একটা রুল যদি দেখাই, তাকে এখন যেতে দিও না, তাকে সেখানে যেতে দিও না, তাকে এখনই যেতে দিও না, শিশুটিকে একা একা বাইরে যেতে দিও না। এই বাক্যগুলো কিন্তু আমাদের প্রতিদিন বলা প্রয়োজন পড়ে। তাকে ভিতরে আসতে দিও না, তাকে ক্রিকেট খেলতে দিও না। এই বাক্যগুলো আমরা কিভাবে করব? ডোন্ট প্লাস লেট। লেটটা অবশ্যই থাকবে, কেননা লেট মানে হচ্ছে অনুমতি দেওয়া, লেট শব্দের অর্থ হচ্ছে অনুমতি দেওয়া। তো এই বাক্যগুলো একটু পড়তে হবে। কে পড়তে পারবেন? হ্যাঁ, শিলা আপা পড়বেন? পড়েন। হুম হুম তাকে যেতে দিও না, ডোন্ট লেট হিম গো দেয়ার। তাকে এখনই যেতে দিও না, ডোন্ট লেট হিম গো অ্যাট ওয়ান্স। তাকে একা যেতে দিও না, ডোন্ট লেট হার গো অ্যালোন। শিশুটিকে বাইরে যেতে দিও না, ডোন্ট লেট দ্য চাইল্ড গো আউট।
তাকে ভিতরে আসতে দিও না, ডোন্ট লেট হিম কাম ইন। তাকে ক্রিকেট খেলতে দিও না, ডোন্ট লেট হিম প্লে ক্রিকেট। তাদেরকে এই কাজটি করতে দিও না, ডোন্ট লেট দেম ডু দিস ওয়ার্ক। তাকে ধূমপান করতে দিও না, ডোন্ট লেট হিম স্মোক। রোদে তাকে দৌড়াতে দিও না, ডোন্ট লেট হিম রান ইন দ্য সান। তাকে টিভি দেখতে দিও না, ডোন্ট লেট হিম ওয়াচ টিভি। তাকে তোমার ফোন স্পর্শ করতে দিও না, ডোন্ট লেট হিম টাচ ইউর মোবাইল। ওকে, ডোন্ট লেট হিম টাচ ইউর মোবাইল, তাকে তোমার ফোনটা স্পর্শ করতে দিও না। দেখেন এই বাক্যগুলো কিন্তু আমরা ব্যবহার করব আগামীকাল থেকে, আজকে থেকেই ব্যবহার করব। অবশ্যই এগুলো সচরাচর আমরা ব্যবহার করি, কিন্তু আমরা এখানে ভালোভাবে পড়বো, রুলটা মনে রাখবো। ডোন্ট প্লাস লেট, তারপর একটা ব্যক্তিবাচক অবজেক্ট, তারপর বলবে হচ্ছে ভার্বের বেস ফর্ম, তারপর কোন ফর্ম বলবে? ভার্বের বেস ফর্ম বলবে। আচ্ছা দেখেন এখানে আমরা যারা রয়েছি সবাই এই বাক্যগুলো একটু পড়ি, হ্যাঁ? যে এখানে ডোন্ট লেট প্লাস অবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম। এরপর একটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে একটা রুল, সাবজেক্ট প্লাস উইল বি অ্যাবল টু। সাবজেক্ট প্লাস উইল বি অ্যাবল টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। এই নিয়মটাও আমাদের প্রতিনিয়ত কাজে লাগে। যেমন আমি কাজটি করতে পারবো, আমি নদীতে সাঁতার কাটতে পারবো। আপনাকে আমি একটা অঙ্ক, একটা নিয়ম দেখিয়ে দিলাম, বললাম কি বাকি নিয়মগুলা কি আপনি করতে পারবেন? বলছেন যে স্যার আমি অন্য নিয়মগুলা করতে পারবো। আমি ইংলিশে একটা নিয়ম দেখাই দিলাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ইয়েস, আমি যে কোনো একটা রুল যখন, হ্যাঁ যে কোনো একটা রুল যখন আমি দেখিয়ে দিব, বাকি রুলগুলা দিয়ে আপনারা কিভাবে করবেন এইভাবে। আমি কাজটি করতে পারবো, আই উইল বি এবল টু ডু দা ওয়ার্ক। আমি নদীতে সাঁতার কাটতে পারবো, আই উইল বি এবল টু সুইম ইন দা রিভার। আমি খুব দ্রুত সাঁতার কাটতে পারবো, আই উইল বি এবল টু সুইম ভেরি ফাস্ট। আমি সাইকেল চালাতে পারবো, আই উইল বি এবল টু রাইড আ বাইসাইকেল। আমি অঙ্কটি করতে পারবো, আই উইল বি এবল টু ডু দা সাম। আমি আপনাকে জিজ্ঞাসা করলাম যে আপনি কি অঙ্কটি করতে পারবেন? আপনি বলছেন যে স্যার আই উইল বি এবল টু ডু দা সাম, আই উইল বি এবল টু ওয়েট ফর ইউ, আই উইল বি এবল টু গো অ্যালোন। আমি একা যেতে পারবো, আমি একা আসতে পারবো, আই উইল বি এবল টু কাম অ্যালোন। আমি ইংরেজি শিখতে পারবো, আই উইল বি এবল টু লার্ন ইংলিশ। আমি ইংরেজি বলতে পারবো, আই উইল বি এবল টু স্পিক ইংলিশ। আমি এটি সমাধান করতে পারবো, আই উইল বি এবল টু ডু, আই উইল বি এবল টু সলভ ইট। হ্যাঁ, তারপর আমি কোরআন পড়তে পারবো, আই উইল বি এবল টু রিসাইট দ্য হোলি কোরআন। আমি গাড়ি চালাতে পারবো, আই উইল বি এবল টু ড্রাইভ এ কার। দেখেন এই বাক্যগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত ব্যবহার করি, হ্যাঁ এগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত। হোসনে আর আপা এখান থেকে একটু পড়বেন, এর প্রথম থেকে শুরু করেন, আমি কাজটি যা রয়েছে তাই পড়ে যাবেন। হ্যাঁ পড়ুন। করতে পারবো, আই উইল বি এবল টু ডু দা ওয়ার্ক। আমি নদীতে সাঁতার কাটতে পারবো, আই উইল বি এবল টু সুইম ইন দা রিভার। আমি দ্রুত সাঁতার কাটতে পারবো, আই উইল বি এবল টু সুইম ভেরি ফাস্ট। আমি সাইকেল চালাতে পারবো, আই উইল বি এবল টু ডু রাইড বাইসাইকেল। আমি অঙ্কটি করতে পারবো, আই উইল বি এবল টু ডু দ্য সাম। আমি তোমার জন্য অপেক্ষা করতে পারবো, আই উইল বি এবল টু ওয়েট ফর ইউ। আমি যেতে পারবো, I will be able to go alone. আমি একা আসতে পারবো, I will be able to come alone. আমি ইংরেজি শিখতে পারবো, I will be able to learn English. আমি ইংরেজি বলতে পারবো, I will be able to speak English. আমি একটি সমাধান করতে পারবো, I will be able to solve it. To do solve it. আমি কোরআন পড়তে পারবো, I will be able to recite Quran. হলি কোরআন হবে না স্যার? আমি গাড়ি চালাতে পারবো, I will be able to drive a car. আমি গান গাইতে পারবো, আই উইল বি এবল টু সিং এ সং। ধন্যবাদ। এখানে একটা বাক্য রয়েছে যে আমি ইংরেজি শিখতে পারবো, আই উইল বি এবল টু লার্ন ইংলিশ। এই বাক্যটা আমাদের সবাইকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে যে আমি ইংরেজি শিখতে পারবো। এখানে দেখেন আমি সবাইকে বলি, সবাই তো আমরা এখানে পরিচিত, আপা কিন্তু অনেক বয়স্ক এজেড, তারপরও ওনার যে ফ্লো, ওনার যে স্পৃহা, আমি সত্যি অভিভূত হয়ে যাই, আমি মুগ্ধ হয়ে যাই। তো এখানে যারা রয়েছেন সবার থেকে কিন্তু আপা অনেক সিনিয়র, এবং উনি যেভাবে চেষ্টা করে যাচ্ছে এটা ভাবলেও অবাক লাগে। উনি একটা অফিসের বড় একটা দায়িত্বে রয়েছে, তারপরেও কিন্তু উনি প্রতিদিন প্রায় যখনই সময় পায় হোমওয়ার্ক গুলো করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠায়। আসলে আমি এই বয়সে একটা মানুষের এত এনার্জি থাকতে পারে আমার দেখা নেই বা আমার জানা নেই। আমি আপার জন্য দোয়া করি, বা আমি মানে কি বলবো, যে আপা যেন ভাষাটা শিখতে পারে অতি দ্রুত, আমি সেভাবেই প্র্যাকটিস করাচ্ছি। তো দেখেন আমি সেটা খুব করি স্যার।
অবশ্যই অবশ্যই, হ্যাঁ। এবং আপনি অনেক বিজি মানুষ, আপনার অফিসে টাইম দিতে হয়, বাসায় টাইম দিতে হয়, তারপরও আপনি যে আমার পড়াগুলো করে আমাকে পাঠাচ্ছেন, আসলে আমি অনেকটা মানে আপনি যখন পাঠান হোয়াটসঅ্যাপে তখন আমি মানে থমকে যাই যে কিভাবে এটা সম্ভব। কালকে একটা বড় লম্বা একটা লেখা, মনে হয় 10 মিনিট ধরে আপনি হোমওয়ার্ক গুলো রেকর্ড করে আমাকে পাঠিয়েছেন। আমি প্রত্যেকটা বাক্য কানে হেডফোন দিয়ে আমি শুনেছি, খুব ভালো লাগলো খুব, এবং বাক্যগুলো সবই কারেক্ট হয়েছে। যেখানে যেখানে ভুল থাকলে আমি সেটা বলে দিব। তো দেখেন আমরা সবাই কিন্তু এখানে হোমওয়ার্ক পাঠাবো, শিলা আপাও পাঠায়, এইভাবে আমাদেরকে পাঠাতে হবে। এই যে বাক্যগুলো আমি কাজটি করতে পারবো, এখানে আপনি আরো বাক্য তৈরি করতে পারেন, আমি অঙ্কটি করতে পারবো, আমি বাড়িটি তৈরি করতে পারবো, আমি নকশাটা ডিজাইন করতে পারবো, আমি ছবিটা আঁকতে পারবো, আমি সেখানে হেঁটে যেতে পারবো, আমি প্লেন চালাতে পারবো, বিমান চালাতে। এইভাবে বাক্যগুলো গঠন করতে হবে। সাবজেক্ট প্লাস উইল বি অ্যাবল টু প্লাস ভার্বের বেস ফর্ম। একটা বিষয় কি খেয়াল করেছেন, দেখেন এখানে আমি কিন্তু আপনাদের কঠিন কোনো জিনিস শিখাচ্ছি না, যেমন একটা ক্লাসে দেখিয়েছিলাম পাস্ট পারফেক্ট টেন্সের কঠিন কঠিন নিয়ম। এখানে ইনফিনিটিভ, পার্টিসিপেল, জিরান্ড, এখানে ভয়েস চেঞ্জের কোনো কঠিন দিকে আমি যাচ্ছি না, সবই সহজ কথা। কি সাবজেক্ট প্লাস উইল বি, এটা কিন্তু যে কোনো মানুষ এটা পারবে। কি একটা রুল দেখাচ্ছি, সেই একটা স্ট্রাকচার অনুসারে প্রায় 20টা 25টা বাক্য। স্ট্রাকচারটাও কত সহজ। প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট কি আই, তারপর উইল বি অ্যাবল টু একসঙ্গে বসালাম, আই এর পরে আই উইল বি অ্যাবল টু। এরপর কি বসাবো, ভার্বের বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম কি বসালাম, ডু। তাহলে কতটুকু হলো, আই উইল বি অ্যাবল টু ডু। এরপর কি বসাবো, একটা অবজেক্ট বসাবো, অবজেক্টটা কি, ওয়ার্ক। আই উইল বি অ্যাবল টু ডু দা ওয়ার্ক, আমি কাজটি করতে পারবো। আমি নদীতে সাঁতার কাটতে পারবো, আই উইল বি অ্যাবল টু সুইম ইন দ্য রিভার। আমি সাইকেল চালাতে পারবো, আই উইল বি অ্যাবল টু রাইড এ বাইসাইকেল। আমি অঙ্কটি করতে পারবো, আই উইল বি অ্যাবল টু ডু দা সাম। আমি অঙ্কটি করতে পারবো, আই উইল বি অ্যাবল টু। এই রুলটা একটা স্ট্রাকচার দেখে যখন আমরা অনেকগুলো বাক্য করব, এবং এই ধরনের কথা যখন আমাদের মুখের সামনে আসবে, আমাদের সামনে বাস্তব জীবনে বলা প্রয়োজন পড়বে, তখন দেখবেন এই স্ট্রাকচারটা আপনার মনে চলে আসবে। আমি কাজটি করতে পারবো, আমি নদীতে সাঁতার কাটতে পারবো, আমি খুব দ্রুত সাঁতার কাটতে পারবো, আমি একা আসতে পারবো, আমি একা যেতে পারবো, আমি ইংরেজি শিখতে পারবো। এটা হবে সাবজেক্ট প্লাস উইল বি অ্যাবল টু প্লাস ভার্বের বেস ফর্ম। আমি ইংরেজি শিখতে পারবো, আই উইল বি অ্যাবল টু লার্ন ইংলিশ। এই স্ট্রাকচার গুলো দিয়ে আমাদেরকে দৈনন্দিন জীবনের যে কথাগুলো বলা লাগে, এগুলো আমরা ইংলিশে প্র্যাকটিস করব। এরপর একটা স্ট্রাকচার দেখবো, সেটা হচ্ছে করতে হবে, যেতে হবে, খেতে হবে, এমন একটা রুল। এটা কিন্তু হ্যাভ টু হ্যাজ টু তো থাকলো, এইটার আরো একটা রুল আমি দেখিয়েছিলাম। তো আজকের রুলটা কেমন হবে, সাবজেক্ট প্লাস হ্যাজ টু বা হ্যাভ টু। যেমন আমাকে কঠোর পরিশ্রম করতে হবে, আমাকে কাজটি করতে হবে, আমাকে তার জন্য 5 বছর অপেক্ষা করতে হবে, আমাকে ঔষধ খেতে হবে, আমাকে বিশ্রাম নিতে হবে। এই ধরনের আপনি অফিস থেকে বাসায় গিয়ে বলছেন কি, যে আজকে আমি অনেক ক্লান্ত, আজকে আমাকে বিশ্রাম নিতে হবে অনেক বেশি পরিমাণে, আমাকে মাছ ধরতে হবে, আমাকে বই পড়তে হবে, আমাকে এখন বাজারে যেতে হবে। খুবই সহজ একটা নিয়ম, সাবজেক্ট প্লাস হ্যাভ টু বা হ্যাজ টু, সাবজেক্ট প্লাস হ্যাভ টু বা হ্যাজ টু, তারপর ভার্বের বেস ফর্ম। আমি যে রুলগুলো এখন দেখাচ্ছি, দেখবেন প্রত্যেকটা কিন্তু ভার্বের বেস ফর্ম। সাবজেক্ট প্লাস হ্যাভ টু বা হ্যাজ টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। আমাকে কঠোর পরিশ্রম করতে হবে, আই হ্যাভ টু ওয়ার্ক হার্ড, আই হ্যাভ টু ওয়ার্ক হার্ড। প্রথমে সাবজেক্ট দিতে হবে, সাবজেক্ট দিয়েছি আই, তারপর হ্যাভ টু বা হ্যাজ টু দিয়েছি, তো আই হ্যাভ টু। এরপর ভার্বের বেস ফর্ম দিয়েছি, খেতে হবে, নিতে হবে, ইয়েস, আসলে হ্যাভ টু হতে হবে। হ্যাঁ এখানে আমরা হ্যাভ টু দিয়ে এই বাক্যগুলো করব। তো এই বাক্যগুলো কে পড়তে পারবেন, হ্যাঁ কে পড়বেন বলেন, পড়েন। হুম হুম। আমি পড়ি স্যার। পড়েন, নতুন একজন পড়েন। রুমা আপা কথা বলছেন না, রুমা আপা পড়লে একটু বেশি ভালো হয়। হোসনে আরা আপা তো পড়েছে, রুমা আপা কোনো কাজ। হ্যাঁ, আপনার নেটওয়ার্ক এসেছে, ওয়াইফাই লাইন পাচ্ছে, কারেন্ট এসেছে? না, হচ্ছে না, আমি মোবাইলে একটা কানেকশন দিয়ে রাখছি স্যার। আচ্ছা, তো আমাদের বিল্ডিং এ নেটওয়ার্ক খুবই কম পাওয়া যায়। আমি একটু পড়ি স্যার। হ্যাঁ পড়েন। বড় বড় আই হ্যাভ টু ওয়ার্ক হার্ড, আমাকে কঠোর পরিশ্রম করতে হবে, আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটি করতে হবে, আই হ্যাভ টু ওয়েট ফর হিম, আমাকে তার জন্য অপেক্ষা করতে হবে, আই হ্যাভ টু অ্যাটেন্ড দ্য সেমিনার, আমাকে সেমিনারে উপস্থিত হতে হবে, আই হ্যাভ টু বিল্ড ক্যারিয়ার, আমাকে ক্যারিয়ার করতে হবে, আই হ্যাভ টু গো টু ওয়ার্ক, আমাকে কাজ করার জন্য যেতে হবে, আই হ্যাভ টু টেক মেডিসিন, আমাকে ওষুধ নিতে হবে, আই হ্যাভ টু গো টু দ্য মার্কেট, আমাকে বাজারে যেতে হবে, আই হ্যাভ টু টেক রেস্ট, আমাকে বিশ্রাম নিতে হবে, আই হ্যাভ টু ক্যাচ ফিশ, আমাকে মাছ ধরতে হবে, আই হ্যাভ টু মেক এ ভিডিও, আমি একটি ভিডিও
আমাকে একটি ভিডিও তৈরি করতে হবে। আই হ্যাভ টু রাইট এ লেটার, আমাকে একটি চিঠি লিখতে হবে। আই হ্যাভ টু রিড মোর, আমাকে আরো পড়তে হবে। স্যার এগুলা সোজা, এগুলা এগুলা মোটামুটি পারি। অবশ্যই অবশ্যই, তো পারলে হবে না, এগুলো আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করতে হবে। যখন এই কথাগুলা আমরা বাংলা আসবে তখন আমরা কিন্তু একটু ইংলিশে বলবো। ইয়েস, আমাকে জি এগুলা স্যার, ইউজ জি করতে স্যার। হবে। হ্যাঁ, আমাকে ঔষধ খেতে হবে। আপনি জ্বর হয়েছে আপনার, তো আপনি আপনার বাসায় ঔষধ নিয়ে আসছেন, এটা খাওয়ার আগে ইংলিশে বলবেন আই হ্যাভ টু টেক মেডিসিন আই নাও। হ্যাভ টু টেক মেডিসিন। ইয়েস, আমাকে এখন ঔষধ খেতে হবে, আই হ্যাভ টু টেক। স্যার তাইলে অবশ্যই আই হ্যাভ টু টেক মেডিসিন নাও। এটা শিখে যদি ব্যবহার না করা হয় তাহলে ফেলে রাখলে এটা কিন্তু মরিচা পড়ে যাবে। অর্থাৎ এই নিয়মগুলো শিখে আমাদেরকে দৈনন্দিন জীবনে ব্যবহার করলে তখনই এইগুলো শেখার সার্থকতা আসবে। এটা হচ্ছে জি স্যার। সাবজেক্ট প্লাস হ্যাভ টু বা হ্যাজ টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট দিয়ে এই বাক্যগুলা করেছি। আমাকে কঠোর পরিশ্রম করতে হবে, আই হ্যাভ টু ওয়ার্ক হার্ড। আমাকে কাজটি করতে হবে, আই হ্যাভ টু ডু দা ওয়ার্ক। আমাকে তার জন্য অপেক্ষা করতে হবে, আই হ্যাভ টু ওয়েট ফর হিম। আমাকে সেমিনারে উপস্থিত হতে হবে, আই হ্যাভ টু অ্যাটেন্ড দ্য সেমিনার। তাহলে এটা হচ্ছে সাবজেক্টের পরে হ্যাভ টু বা হ্যাজ টু বসাতে হবে। এরপর আরেকটা দেখবো, সাবজেক্টের পরে অ্যাম, ইজ, আর এর সঙ্গে টু বসাতে হবে। অর্থাৎ অ্যাম টু, ইজ টু, আর টু। অর্থাৎ করতে হয়। যেমন আগেরটা দেখেন, আগেরটা ছিল কি, আগেরটা ছিল হচ্ছে, হ্যাঁ, এইটা প্রথমে কেবল যেটা দেখালাম এটা হচ্ছে করতে হবে, যেতে হবে, খেতে হবে। আর এইটা কি, করতে হয়, যেতে হয়, খেতে হয়। হ্যাঁ, এইগুলা বিলকি চাপা একটু পড়বেন। আমাকে কঠোর পরিশ্রম করতে হয়, আই অ্যাম টু ওয়ার্ক হার্ড। পড়েন এখান থেকে। হুম বিলকি চাপা পড়েন। স্যার, আই এম টু ওয়ার্ক হার্ড, হুম আমাকে কঠোর পরিশ্রম করতে হয়। হুম আহ, আমাকে কাজটি না, ইংলিশটা বলি স্যার আগে তাহলে। আই এম টু ফিনিশ দ্য ওয়ার্ক, আমাকে কাজটি শেষ করতে হয়। আই এম টু ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটি করতে হয়। আই এম টু গো বাই বাস, আমাকে বাসে যেতে হয়। আই এম টু লার্ন ইংলিশ, আমাকে ইংরেজি শিখতে হয়। আই এম টু রিড ইংলিশ এভরি ডে, আমাকে প্রতিদিন ইংরেজি পড়তে হয়। আই এম টু গো টু স্কুল, আমাকে স্কুলে যেতে হয়। আই এম টু গো টু মার্কেট, আমাকে বাজারে যেতে হয়। আই এম টু প্লে ফুটবল, আমাকে ফুটবল খেলতে হয়। আই এম টু ওয়ার্ক ইন দ্য অফিস, আমাকে অফিসে কাজ করতে হয়। আর দেখতে পাচ্ছি না স্যার। আচ্ছা, যাই হোক, তো এই যে বাক্যগুলো সাবজেক্টের পরে দেখেন কত সহজ নিয়ম। সাবজেক্টের পরে অ্যাম টু, ইজ টু, আর টু, তারপর ভার্বের বেস ফর্ম, তারপর অবজেক্ট। আমাকে কঠোর পরিশ্রম করতে হয়, আই অ্যাম টু ওয়ার্ক হার্ড। এখান থেকে যারা ফরেন কান্ট্রিতে থাকে তারা কেউ আমাকে একজন বলছে যে স্যার আমি তো এখন কানাডাতে থাকি, এখানে আমাকে প্রচুর পরিশ্রম করতে হয়, আমাকে কঠোর পরিশ্রম করতে হয়, আমাকে কাজটি করতে হয়। কেউ আমাকে বলছে যে স্যার আমি এখনো প্রাইভেট কার কিনে পারিনি, আমাকে বাসে করে অফিসে যেতে হয়, আমাকে ইংরেজি শিখতে হয়, আমাকে ইংরেজি শিখতে হয়, আম টু লার্ন ইংলিশ। আমাকে প্রতিদিন ইংরেজি পড়তে হয়, আই অ্যাম টু রিড ইংলিশ এভরিডে। আমাকে স্কুলে যেতে হয়, আই অ্যাম টু গো টু স্কুল। আমাকে অফিসে যেতে হয়, আই অ্যাম টু গো টু অফিস। আমাকে বাজারে যেতে হয়, আই অ্যাম টু গো টু মার্কেট। খুবই সহজ সহজ নিয়ম। দেখেন আমি প্রায় 10 থেকে 12টি রুল আজকে পড়িয়ে ফেলেছি ইতোমধ্যে। তো এই রুলগুলা ব্যবহার করে আপনারা এখান থেকে নতুন নতুন বাক্য তৈরি করবেন, জাস্ট ফোনে রেকর্ড করে আমাকে পাঠাবেন। আমি প্রত্যেকের কাজ পেতে চাই, তাহলে কিন্তু আমি খুশি হব এবং আপনাদের উপকারটা হবে। নইলে আমি এইটা পাঠিয়ে দিব এখন গ্রুপে, কিন্তু এই কাজগুলো আপনারা যদি না করেন, ফেলে রাখেন, তাহলে কিন্তু আমাদের ফলাফলটা আসবে না। অবশ্যই যারা করেন তাদেরকে ধন্যবাদ, যারা একটু কম দিচ্ছেন এইখানটা আরো একটু ডেভেলপ করতে হবে। তো এরপর আমরা আরো একটা নিয়ম দেখব, কোনো কিছু করার কথা, কোনো কিছু করার কথা থাকলে ইয়েস তখন অ্যাম, ইজ, আর সাপোজ টু ব্যবহার করতে হয় সাবজেক্ট অনুসারে। অবশ্যই এটা হোসনে আর আপা একটু পড়বেন প্লিজ, আপা পড়েন। যেমন আমার, হ্যাঁ, ইংলিশ পড়বেন, ইংলিশ পড়বেন, বাংলা পড়বেন। ওকে। স্যার, হুম সাপোজ টু ডু দ্য ওয়ার্ক, হুম আমার কাজটি করার কথা। হুম আই এম সাপোজ টু ফিনিশ দ্য ওয়ার্ক, আমার কাজটি শেষ করার কথা। হুম আই এম সাপোজ টু মিট হিম, আমার তার সাথে দেখা করার কথা। হুম আই এম সাপোজ টু ডু হোমওয়ার্ক, আমার বাড়ির কাজ করার কথা। হুম আই এম সাপোজ টু বি হ্যাপি, হুম আমার সুখী হওয়ার কথা। আই এম সাপোজ টু বি হিয়ার, আমার এখানে আসার কথা। হুম আই এম সাপোজ টু গো টু ঢাকা, হুম আমার ঢাকা যাওয়ার কথা। হুম আই এম সাপোজ টু বাই দিস পেন, আমার কলমটি কেনার কথা। হুম আই এম সাপোজ টু কাম টু দ্য মার্কেট, হুম আমার বাজারে আসার কথা। আই এম সাপোজ টু প্লে ফুটবল, আমার ফুটবল খেলার কথা। আই
am supposed to drink anything, আমার কিছু পান করার কথা, I am supposed to wait for him, আমার তার জন্য অপেক্ষা করার কথা। ধন্যবাদ। এখানে প্রত্যেকটা আই অ্যাম দিয়ে করেছি, আমি লিখেছি আই অ্যাম দিয়ে। এখানে আপনারা এই সাবজেক্ট এখানে হি ইজ দিয়ে করতে পারেন, যেমন তার কাজটি করার কথা, হি ইজ সাপোজ টু ডু দা ওয়ার্ক, আমার কাজটি শেষ করার কথা, এখানে বলতে পারেন তার কাজটি। ইয়েস, এখানে শুধু সাবজেক্ট পরিবর্তন করবেন, সাবজেক্ট অনুসারে এখানে কখনো অ্যাম আসতে পারে, কখনো আর আসতে পারে, কখনো ইজ আসতে পারে। তাহলে এইটুক যদি চেঞ্জ করি আর যদি অবজেক্ট চেঞ্জ করি, এখান থেকে শত শত বাক্য তৈরি করা যায়। আমার কাজটি করার কথা অবশ্যই পাস্ট ফর্মে করা যাবে। তো এখানে আমরা যে ফর্মটা দেখাচ্ছি, ইয়েস, এখানে যে ফর্মটা দেখাচ্ছি সেটা হচ্ছে সাবজেক্টের পরে অ্যাম ইজ আর, প্রেজেন্ট ফর্মে। ইয়েস, সাবজেক্টের পরে অ্যাম ইজ আর প্লাস সাপোজ টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। আমার কাজটি করার কথা, আম সাপোজ টু ডু দা ওয়ার্ক। তার কাজটি করার কথা, হি ইজ সাপোজ টু ডু দা ওয়ার্ক। তার বই পড়ার কথা, হি ইজ সাপোজ টু রিড দা বুক। রিড দা বুক। আমার সুখী হওয়ার কথা, আই এম সাপোজ টু বি হ্যাপি। বি মানে হওয়া। তার সুখী হওয়ার কথা, হি ইজ সাপোজ টু বি হ্যাপি। অর্থাৎ এখানে আপনারা ইচ্ছা মতো সাবজেক্ট চেঞ্জ করবেন, করে এইগুলো আমার হোয়াটসঅ্যাপে পাঠাবেন। এইগুলাই কিন্তু আজকের ক্লাসের হোমওয়ার্ক। আমি কিন্তু আজকে আপনাদের প্রেজেন্টেশনও নিচ্ছি না। এই রুলটা মনে হয় পরবর্তীতে আছে, দেখেন এটা এখানে নেই, কিন্তু এটা আমি দেখিয়েছিলাম। এই অ্যামিজারের পরিবর্তে অজয়ের বসালে সেটা পাস্ট টেন্সের বাক্য হয়ে যাবে। আমার কাজটি করার কথা ছিল, আই ওয়াজ সাপোজ টু ডু দা ওয়ার্ক। তার কাজটি করার কথা ছিল, হি ওয়াজ সাপোজ টু ডু দা ওয়ার্ক। যখন আমি ওয়ার ব্যবহার করব, তাদের কাজটি করার কথা ছিল, দে ওয়ার সাপোজ টু ডু দা ওয়ার্ক। করিমের কাজটি করার কথা ছিল, করিম ওয়াজ সাপোজ টু ডু দা ওয়ার্ক। অর্থাৎ এখানে আপনি সাবজেক্ট পরিবর্তন করবেন, ভার্ব পরিবর্তন করবেন, অবজেক্ট পরিবর্তন করবেন, কিন্তু নিয়ম, এই যে রুলটা এখান থেকে সরা যাবে না। সাবজেক্ট বসাতে হবে, তারপর প্রেজেন্ট ফর্মে অ্যাম ইজ আর প্লাস সাপোজ টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। বুঝতে পেরেছেন? অর্থাৎ এইখান থেকেই শত শত বাক্য তৈরি করা যায়। সিস্টেমটা আমি দেখিয়ে দিলাম, এইভাবে আপনারা বাক্য তৈরি করে হোসনে আর আপা, শিলা আপা আমাকে অলরেডি পাঠায়, আমি খুবই খুশি। এইভাবে বাক্য বৃদ্ধি করতে হবে, একটা জায়গায় দাঁড়ানো থাকলে হবে না। এইভাবে বাক্য তৈরি করে আমাকে পাঠাবেন। রুমা আপা কিন্তু ছুটির দিনগুলাতে সময় পাইলে এইভাবে এটা করবেন। এইপর দেখেন একটা অত্যন্ত সহজ নিয়ম, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। একেবারে সহজ, এইটা একজন প্রাইমারি স্টুডেন্টও কিন্তু পারবে। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট কেমন? আমি কাজটি করি, আই ডু দা ওয়ার্ক। আমি কাজটি করিতেছি, আই এম ডুইং দা ওয়ার্ক। আমি কাজটি করেছি। তো এখানে একটু ভুল লিখেছে স্ট্রাকচারের, এটা আমি বিভিন্ন স্ট্রাকচার দিয়েছি। এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট না, এখানে টেন্সের ভার্ব গুলা বা টেন্সের একটা ব্যবহার দিয়েছি। এটা কে পড়বেন? পড়ে ফেলেন। আমি পড়ি। পড়েন, শিলা আপা পড়ে ফেলেন। I do the work, আমি কাজটি করি, I am doing the work, আমি কাজটি করেছি, I have done the work, আমি কাজটি করেছি, I have done the work, আমি কাজটি করেছি, I will do the work, আমি কাজটি করব, I will be doing the work, আমি কাজটি করতে থাকবো, I will have done the work, আমি কাজটি করে থাকবো, I will be able to do the work, আমি কাজটি করতে পারবো, I would like to do the work, আমি কাজটি করতে চাই, I would do the work, আমি কাজটি করতাম, I used to do the work, আমি কাজটি করতাম, I should do the work, আমার কাজটি করা উচিত, I should have done the work, আমার কাজটি করা উচিত ছিল, I should be doing the work, আমার কাজটি করতে থাকা উচিত, I must do the work, আমি অবশ্যই কাজটি করব, I must be doing the work, আমি অবশ্যই কাজটি করতে থাকবো, I can do the work, আমি কাজটি করতে পারি। ধন্যবাদ। হ্যাঁ, অনেক ভালো পড়েছেন আপা, অনেক ধন্যবাদ। এখানে আমি একটা ভার্ব বেছে নিয়েছি, সেটা হচ্ছে ডু, তাই না? ডু মানে হচ্ছে করা। এইবার এখানে আপনারা এই ডু এর পরিবর্তে অনেক ভার্ব আপনারা জানেন, যেমন রাইট মানে লেখা, রিড মানে পড়া, পেইন্ট মানে অঙ্কন করা, ড্র মানে আঁকা, তারপরে প্লে মানে খেলা করা, ড্রাইভ মানে চালনা করা বা চালানো। এখানে যে কোনো ভার্ব দিয়ে এই স্ট্রাকচার ঠিক রেখে শত শত হাজার হাজার বাক্য করা যায়। কিভাবে? আই ডু দা ওয়ার্ক, আমি কাজটা করি। এখানে এভাবে করতে পারেন, আমি চিঠিটা লিখি, আই রাইট দা লেটার বা আই রাইট এ লেটার। আমি চিঠিটা লিখিতেছি, আই এম রাইটিং দা লেটার। আমি কাজটা করি, আমি কাজটা করেছি, এখানে বলতে পারেন আমি চিঠিটা লিখেছি, আই হ্যাভ রিটেন দা লেটার। আই হ্যাভ রিটেন দা লেটার। আচ্ছা, আমি কাজটি করব, ওখানে লিখবেন আমি চিঠিটি লিখবো, আই উইল রাইট দা লেটার। তাহলে দেখেন এই রাইট কে বাদ দিয়ে যদি পেলে নিয়ে আসেন,
আমি কাজটি করি, এখানে যদি বলেন আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল। আমি কাজটি করিতেছি, ওখানে বলবেন আমি ফুটবল খেলিতেছি, আই এম প্লেইং ফুটবল। তো বারবার আমরা একই কথা আই ব্যবহার না করে এখানে হি ব্যবহার করতে পারেন, সি ব্যবহার করতে পারেন, করিম, রহিম, রাম, শ্যাম, যে কোনো নাম এখানে আপনারা ব্যবহার করে এই বাক্যগুলা কমপ্লিট করতে পারেন। অনেক বাক্য এখানে মডাল ভার্বের শেষে কিছু বাক্য দিয়েছি দেখেন। আই শুড ডু দা ওয়ার্ক, আমার কাজটি করা উচিত, আমার কাজটি করা উচিত ছিল, আই শুড হ্যাভ, আই শুড হ্যাভ, এই শুড এর পরে হ্যাভ দিলে উচিত ছিল, আই শুড হ্যাভ ডান দা ওয়ার্ক, আমার কাজটি করতে থাকা উচিত, আই শুড বি ডুইং দা ওয়ার্ক, এই শুড বি দিলে ভার্বের পর আইএনজি দিতে হয়, আই শুড বি ডুইং দা ওয়ার্ক। কি হবে বলেন? আই শুড বি ডুইং দা ওয়ার্ক। এইভাবে কিন্তু আমাদেরকে খেয়াল করতে হবে। কিভাবে খেয়াল করবেন? আই শুড বি ডুইং দা ওয়ার্ক। তারপরে রয়েছে দেখেন, আমি অবশ্যই কাজটি করব। আমি আপনাদের মডাল ভার্বের বেলায় বলেছিলাম মাস্ট মানে হচ্ছে 100% নিশ্চিত যখন হবে তখন মাস্ট। আমি অবশ্যই আজ ঢাকায় যাব, আমি অবশ্যই তার সঙ্গে দেখা করব, এখানে মাস্ট ব্যবহার করতে হবে। বলেন। এরকম বলা হয় দ্য ওয়ার্ক শুড বি ডান, হুম এটা কি কোনো অর্থ মিনিং করে? অবশ্যই কাজটি করা উচিত, দা ওয়ার্ক শুড বি ডান। হুম এইখানে দেখেন এই যে বাক্যটা প্যাসিভ মুড, এটা হচ্ছে প্যাসিভ মুড বলতে কেমন, যেখানে সাবজেক্ট সরাসরি থাকে না। যেমন দা ওয়ার্ক শুড বি ডান, কাজটি করা উচিত, এখানে কে করবে? কোনো গ্রুপ বা কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী, কারোর নাম কিন্তু উল্লেখ নেই। ভাত খাওয়া উচিত, মাছ বিক্রি করা উচিত, বাসাটি ভাড়া দেওয়া উচিত, কারা করবে, কারা ভাড়া দিবে? যেমন বলা হচ্ছে দেখেন, এই বাই ছাড়া ভয়েস চেঞ্জ শিখতে হবে আমাদের। আমি আগামী ক্লাসে আপনাদের আবারও ভয়েস চেঞ্জের ক্লাস নিব, কারণ ভয়েস চেঞ্জ না জানলে মন খুলে ইংরেজিতে কথা বলা যায় না। ওই যে আমি আপনাদের বিভিন্ন প্যাসেজ দেখাতাম না, বাংলা থেকে ইংলিশে অনুবাদ, এই প্যাসেজ গুলো ট্রান্সলেট করা শিখতে হবে। কারণ আমরা দৈনন্দিন জীবনে যে কথাগুলো বাংলায় বলি এইগুলো ইংলিশে অনুবাদ করতে পারলেই কিন্তু আমাদের স্পোকেন ইংলিশ বা আমরা ইংরেজিতে কথা বলা শিখে গেলাম। তো কথা বলতে গেলে আমরা অনেক কথা প্যাসিভ মুড ব্যবহার করে বলি। যেমন যদি বলি আমি ভাত খাই, আর এই কথাটা প্যাসিভে বলা যায় ভাত আমার দ্বারা খাওয়া হয়। আমি ভাত খাই, এখানে আমি হচ্ছে কর্তা, সাবজেক্ট, আমি এখানে স্বয়ং নিজে খাওয়া কাজটা করতেছি। এই বাক্যের কর্তা হচ্ছে আই, আমি। কিন্তু যখন বলা হচ্ছে ভাত আমার দ্বারা খাওয়া হয়, প্রথম বাক্যে ভাতটা ছিল অবজেক্টের জায়গায়, কর্মের জায়গায়, কিন্তু এই প্যাসিভ মুডে এই কর্মটা বেশি প্রাধান্য পালো, এই জন্য এইটাকে বলা হচ্ছে প্যাসিভ ভয়েস, অর্থাৎ কর্মবাচ্য। হুম যেমন একটাকে অ্যাক্টিভ ভয়েস কর্তৃবাচ্য, আর প্যাসিভ ভয়েস হচ্ছে কর্মবাচ্য। যেমন কর্মটা প্রাধান্য পাচ্ছে, রাইট ইজ ইটেন বাই মি, এই মি, আই থেকে আই এর অবজেক্টিভ ফর মি, এই মিটা কিন্তু এখানে বেশি গুরুত্ব পাচ্ছে না। তো এই বাই যুক্ত প্যাসিভ আর বাই ছাড়া প্যাসিভ, যেমন যেটা বললেন দা ওয়ার্ক শুড বি ডান, দা ওয়ার্ক শুড বি ডান। আচ্ছা, কাজটি করা উচিত, কার করা উচিত, কে করবে? এখানে কিন্তু কোনো কর্তার নাম দেওয়া নেই, এই জন্য কিন্তু এগুলা প্যাসিভ মুড। ঠিক আছে, আমি এই প্যাসিভের ক্লাসটা আবার নিব। তারপর দেখেন এখানে যেটা বলছিলাম মাস্টের একটা ব্যবহার, আমি অবশ্যই কাজটি করব, আই মাস্ট ডু দা ওয়ার্ক, আমি অবশ্যই কাজটি করতে থাকবো, আই মাস্ট বি ডুইং দা ওয়ার্ক। দেখেছেন ব্যবহারটা দেখেন, আই মাস্ট বি ডুইং, এই বি ডুইং কেন হচ্ছে? কাজটি, হ্যাঁ ইয়েস, চলমান, হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটা বুঝতে হবে। আমি অবশ্যই কাজটি করতে থাকবো, আই মাস্ট বি ডুইং দা ওয়ার্ক। আমি কাজটি করতে পারি, আই ক্যান ডু দা ওয়ার্ক। আমি কাজটি করতেও পারি, আই মে ডু দা ওয়ার্ক। আমি কাজটি করতে পারতাম, আই কুড ডু দা ওয়ার্ক। আমি কাজটি করতেও পারতাম, আই মাইট ডু দা ওয়ার্ক। আমার কাজটি করা প্রয়োজন, প্রয়োজন হলে নিড, আই নিড টু ডু দা ওয়ার্ক। আমাকে কাজটি করতে হবে, আই হ্যাভ টু ডু দা ওয়ার্ক। করতে হবে, যেতে হবে, খেতে হবে, তখন হ্যাভ টু বা হ্যাজ টু এর ব্যবহার করতে হবে, হ্যাভ টু বা হ্যাজ টু এর ব্যবহার করতে হবে। দেখেন আজকে যে রুলগুলা করালাম প্রত্যেকটা রুল খুবই ইম্পর্টেন্ট। এই রুলগুলা দিয়ে আপনারা এখান থেকে নতুন নতুন বাক্য তৈরি করবেন কিভাবে আমি তাও দেখিয়ে দিলাম। এখানে যেমন আমি এই ব্যবহার করেছি সব ডু দিয়ে, আমি কাজটি করি, আই ডু দা ওয়ার্ক। এখানে ডু এর পরিবর্তে আপনি রাইট অথবা প্লে অথবা পেইন্ট অথবা যে কোনো ভার্ব ব্যবহার করে কিছু না, মাত্র 2 মিনিট আপনি রেকর্ড করবেন, 2 মিনিটের একটা হোমওয়ার্ক আমাকে পাঠাবেন। 2 মিনিটও যদি আপনি চেষ্টা করেন, ওই 2টা মিনিট আপনি কিন্তু অন্যদের থেকে এগিয়ে থাকলেন। তো আজকে অনেকগুলা রুল দেখিয়েছি আমি, এই রুলগুলা থেকে আপনাদেরকে বাক্য তৈরি করতে হবে। নিজেরা যখন করবেন তখন উপকারটা নিজেরা বুঝতে পারবেন। ডাক্তারে যখন প্রেসক্রিপশনে ওষুধ লিখে দেয়, ডাক্তার কি খেয়ে দেয়? খায় না। দোকানদার কি ওষুধগুলো খেয়ে দেয়? ওষুধগুলো কাকে খেতে হয়? যার রোগ হয়েছে তার খেতে হবে।
এখানেও কিন্তু ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে আমি যদি চর্চা করি কাজটা তো আমার হবে, আমি অনেকগুলা ব্যাচে পড়াই, আমার কাজ হচ্ছে, কিন্তু আপনাকে এগুলো প্র্যাকটিস করতে হবে। নিজে 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 যখন প্র্যাকটিস করবেন তখন এর উপকারিতাটা আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে? তো সবাই এভাবে একটু প্র্যাকটিস করেন। এই রুলগুলো থেকে বেশি না, মাত্র প্রত্যেকটা রুল থেকে 2টা করে বাক্য, মানে যা লেখা রয়েছে অন্যভাবে অন্য ভার ব্যবহার করে 2টা করে বাক্য আমাকে পাঠাবেন। 10টা রুল থেকে 10 দোকানে 20টা বাক্য আমাকে হোয়াটসঅ্যাপে রেকর্ড করে পাঠাবেন। এইভাবে একটু আগাতে থাকেন।